य इह सततं तं भजे रामकृष्णं तं भजे আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পরম পূজনীয় মহারাজ স্বামী প্রবুদ্ধানন্দজি। তিনি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন জয়রামবাটির অধ্যক্ষ। তিনি তার মূল্যবান বক্তব্য আজকে রাখবেন যোগ সমন্বয় এই বিষয়ের উপর। অনুষ্ঠান চলাকালীন কেউ দয়া করে অডিও বা ভিডিও অন করবেন না, শুধু মহারাজের ভিডিওই অন করা থাকবে। মহারাজকে আমাদের সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মহারাজ অনুরোধ করছি, মহারাজ আপনি আপনার বক্তব্য শুরু করুন। ঠিক আছে, তো দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে? হ্যাঁ মহারাজ, পুরুষ একদম ঠিক, কোনো অসুবিধা নেই, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। সকলকে শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাই। আজকে যে বিষয়টা নিয়ে বলার কথা, এটা আসলে আমার অনেক দিনের একটা বলার ইচ্ছা, বলার শখ আছে। সেটা হলো যে যোগ সমন্বয়। যার জন্য মানসবাবু যখন বললেন কি নিয়ে বলবেন, আমি এটাই চয়েস করলাম। বিষয়টা একটু শক্ত হতে পারে, কিন্তু এটা খুব জানা দরকার বলে বলার একটা ইচ্ছা আমার মনে মনে অনেকদিন থেকেই আছে। যাই হোক, খুব একটা ভালো করে হয়তো বলা গুছিয়ে সম্ভব হবে না। যাই হোক, যতটা হয়, প্রথমে জানতে হবে যে এই যোগ, যোগ বলতে কি বোঝায়, যোগ কি। এ সম্বন্ধে তো দেখা যায় যে বেশিরভাগ মানুষ মনে করে যোগ মানে ওই যোগাসন, যেগুলো বিশেষ করে পাশ্চাত্যে ওরা যোগ বলতে ওইগুলো বোঝে। যোগর বিভিন্ন যেরকম আসন, প্রাণায়াম, এইভাবে শরীরকে সুস্থ রাখা, শরীরের চর্চা করা, এটাই যোগ বলে অনেকে। এটা ভুল। এটা পতঞ্জলির অষ্টাঙ্গ যোগের অন্যতম একটা অঙ্গ হচ্ছে আসন। প্রাণায়ামও একটা অন্যতম অঙ্গ। পতঞ্জলির যে রাজযোগ, তার 8টা অঙ্গ আছে: যম, নিয়ম, আসন, প্রাণায়াম, ধারণা, ধ্যান। তার আগে আছে একটা প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। ফলে আসন প্রাণায়াম অন্যতম অঙ্গ, কিন্তু ওটা মেন নয়। আর মূল টার্গেট শরীরচর্চাও নয়। যদিও শরীরকে সুস্থ সবল নিরোগ রাখার কথা শাস্ত্রে স্বীকার করা হয়েছে, সেই জন্য বলা হয় যে একদম শুরুতেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে শরীরটাকে ফিট রাখা। তাই জন্য বলেছে শরীরম আদ্যম খলু ধর্ম সাধনম। শরীর ভালো না থাকলে কিছুই করা যাবে না। এবং সেই জন্যে ভারতবর্ষে আমাদের ঋষিরা সেই দিকটা মাথায় রেখে হঠযোগ আবিষ্কার করেছেন। একটা আলাদা একটা শাখা শাস্ত্রের হঠযোগ, সেখানে ওই সমস্ত আছে নেতি, ধৌতি, এসব বিভিন্নভাবে শরীরকে কি করে ঠিক করা যায়। আর একটা আছে যে আয়ুর্বেদ, সেখানেও হচ্ছে এই সমস্ত কিভাবে গাছ গাছড়ার মাধ্যমে বিভিন্ন ওষুধ তৈরি করে শরীরকে কি করে সুস্থ করা যায় তার ব্যবস্থা। তো যাই হোক, এমনি আমাদের শাস্ত্রীয় দৃষ্টিতে যোগ কথার মানে দুটো। একটা হচ্ছে যোগ মানে হচ্ছে একটা উপায়, উপায় মিনস, পথ, মার্গ। তাহলে যোগ কথার একটা মানে হচ্ছে মার্গ বা পথ,
উপায়। আর একটা যোগ কথার মানে সোজা সহজে আমরা সবাই যেটা বুঝি, যোগ করে দেওয়া মানে জুড়ে দেওয়া। যোগ মানে হচ্ছে জুড়ে দেওয়া। এখানে শাস্ত্রীয় দৃষ্টিতে এইখানে যোগের উদ্দেশ্য হচ্ছে জীবাত্মাকে পরমাত্মার সঙ্গে যুক্ত করে দেওয়া। ভক্তের দৃষ্টিতে ভাষায় বললে ভক্তের সঙ্গে ভগবানের যোগ, ভক্তের সঙ্গে ভগবানের মিলন। যোগী বা রাজযোগীর দৃষ্টিতে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন। জ্ঞানীর দৃষ্টিতে, জ্ঞান যোগের সাধক যারা, জ্ঞানীর দৃষ্টিতে হচ্ছে যে ব্রহ্মের সঙ্গে ব্রহ্মাত্মৈক্য যুক্ত অনুভূতি, এটা বলে ব্রহ্মের সঙ্গে যে আমি এক, আমি যে ব্রহ্ম, অহং ব্রহ্মাস্মি, এই অনুভূতিতে প্রতিষ্ঠিত হওয়া। অর্থাৎ সেখানে আমার এই যে বেষ্টি আমি, সেটা মিশে যাবে আমাদের মূল যে আমি, প্রকৃত যে আমি, তাতে। অ্যাপারেন্ট আই, যে ঠাকুরের ভাষায় কাঁচা আমি, যেটাকে আমরা আমি বলে মনে করি, সেই মিথ্যা আমিটাকে, সেই মিথ্যা আমিটা চলে গিয়ে যেটা আমার প্রকৃত স্বরূপ, আসল আমি, সেই আত্মার উপলব্ধি, মানে সেইটার সঙ্গে যেন মিশে গেলাম। আর ভক্ত ভাষায় সেটাই হলো ভগবান লাভ বা ঈশ্বর লাভ, সেই মূল সত্যটাকে পাওয়া। তাহলে এই যোগের আমরা দুটো মানে পাচ্ছি। একটা হচ্ছে যে এটা একটা মার্গ বা উপায়, আর আর একটা হচ্ছে যুক্ত করা, যোগ করে দেওয়া, যা আমাকে ভগবানের সঙ্গে বা পরমাত্মার সঙ্গে বা ব্রহ্মের সঙ্গে যোগ করে দেবে, যুক্ত করে দেবে, তাই হচ্ছে যোগ। এখন এই যে যোগ, এই যোগের অনেকগুলো ভাগ আছে। তাই এই উপায়, এই সত্যে পৌঁছানোর, পরম সত্যে পৌঁছানোর উপায় নিশ্চয়ই একটা হতে পারে না। অন্তত হিন্দু ধর্মে কোনো একটা রাস্তা কথা বলা হয়নি। একটা সকলের জন্য যেমন এক জামা হতে পারে না, এই রকম ভগবান লাভের বা ব্রহ্মজ্ঞান লাভের রাস্তাও একটা নয়, একটা হতে পারে না। যেরকম একটা পয়েন্টে বা বিন্দুতে পৌঁছতে আমি বহু রাস্তা দিয়ে যেতে পারি, একটা বিন্দু আছে, সেই বিন্দুতে পৌঁছনোর হাজারটা পথ দিয়ে আমি সেই বিন্দুতে আসতে পারি। তাই এই যত রকম ভাবে পৌঁছানো যায়, সেইগুলোকে মোটামুটি ভাগ করা হয়েছে চারটেতে, চারটে প্রধান। সেই জন্য বলা হয় যোগ চতুষ্টয়। তাহলে যোগ হচ্ছে চার প্রকার, এবং সেই চারটি যোগ হচ্ছে জ্ঞান যোগ, ভক্তি যোগ, কর্মযোগ এবং রাজযোগ। রাজযোগ বা ধ্যান যোগ, ধ্যান যোগ, কর্মযোগ বা সেবা যোগ। এই এখন হচ্ছে যে এই যোগ সাধনা আমরা আদৌ করব কেন, যোগ সাধনা করব কেন? তার কারণ হচ্ছে মানুষ যা চায় তা সে পেতে পারে একমাত্র যোগ সাধনার মাধ্যমে। মানুষ কি চায় জিজ্ঞাসা করলে ঠিক করে বলতে পারবে না। 8 থেকে 80 বেশিরভাগ মানুষই এমলেস লাইফ লিড করে। যে কাউকে ডেকে জিজ্ঞাসা করুন যে আপনার জীবনের উদ্দেশ্য কি, শুনে মুখস্থ করা বিদ্যা বলে দিতে পারে ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি সে যে কি চাইছে সে ঠিক ঠিক বলতে পারবে না। যার জন্যে দেখা যায় যে মানুষ সারা জীবন, বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ মানুষ ঠকে মরে। ঠকাই তার বিধিলিপি। আবার মানুষ ঠকতে খুব ভালোবাসে, শুধু ঠকবে, আর যেদিন না ঠকবে সেদিন তার মন খারাপ হবে যে হায় হায় আজকে দিনটা আমার বৃথা গেল, আজ আমাকে কেউ ঠকালো না রে, যা।
এই মানুষ ঠকতে ভালোবাসে বলে অনেক লোক এই সুযোগটা নিয়ে তাদেরকে ঠকায়ও। হ্যাঁ, জ্যোতিষী রাহুর ঘাড়ে দোষ চাপিয়ে কতকগুলো পাথর ভাঙা 10,000 20,000 টাকায় পরিয়ে দিল। কেতুর ঘাড়ে দোষ চাপিয়ে লাল নীল পাথর কলা নীলা পরিয়ে দিল, হাজার হাজার টাকা কানমূলে নিয়ে নিল। অথচ রাহু যে কি জিনিস জ্যোতিষী 14 পুরুষে জানে না, আর যে পড়ছে তারাও 14 পুরুষে জানে না। কেতু কি, কোথায় থাকে, কি করে, সে হঠাৎ কেন এর প্রতি শয়তানি করছে, তার ব্যাখ্যা কিছুই নেই। আর কেতুর সম্পর্কে কেউই জানে না, জ্যোতিষীও জানে না, কেউ জানে না। এই মানুষ ঠকতে ভালোবাসে, সেই জন্য সবাই ঠকায়। মানুষ ঠকতে ভালোবাসে বলে রাজনৈতিক নেতারা ঠকায়, বলে আমাকে ভোট দিলে তোমার আমি ভাগ্য ফিরিয়ে দেবো। হ্যাঁ, আর মনে মনে জানে একবারটি আমাকে জেতা না, তারপর দেখছি নিজের ভাগ্য 14 পুরুষের কিরম করে আমি আমার ছেলে আমার নাতি যাতে করে বসে বসে খেতে পারি সেটা করে নেব। আপনি বিশ্বাস করে যাকে ভোট দিলেন, তারপরে দেখা গেল সামান্য একটা পঞ্চায়েতেরও মেম্বার কিছুদিনের মধ্যেই কয়েক কোটি টাকা দিয়ে একটা বাড়ি করে ফেললো। এরকম সবাই ঠকাচ্ছে, তার কারণ মানুষ ঠকতে চায়। আর মানুষকে যদি বলেন যে দেখো এইটা করলে তুমি কিন্তু ঠকবে না, তুমি আমার কথা শোনো, তুমি জিতে যাবে, তখন বলবে যে জ্ঞান দিচ্ছে। তখন আপনার সেই কথাটা শুনবেন না, তার ভালো লাগবে না, সে পালিয়ে যাবে। আপনি কারেক্ট সঠিক কথা বলুন, শুনবে না। যার জন্য আমাদের শাস্ত্রে যখন ব্রহ্মসূত্রে বলা হলো মূল জিনিস, ব্রহ্মসূত্রে লোকে বুঝতে পারলো না। উপনিষদে বলা হলো, অনেকগুলো উপনিষদ মিলে সবাই মিলে বোঝাবার চেষ্টা করলো, মানুষ বুঝতে পারলো না। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বোঝাবার চেষ্টা করলেন, বুঝতে তো পারলোই না। বললো যে অনেক ভালো ভালো কথা আছে জানিস, অতএব ওটাকে পুজো করা দরকার, বলে ওটাকে লাল সালু দিয়ে আগেই মুড়ে বেঁধে ফেললো। বেঁধে ওর ওপরেতে ওই ফুল, বেলপাতা, তুলসী পাতা দিতে লাগলো। আর ভেতরেতে পোকারা ঢুকে ওরা পড়াশোনা করে বইটা খেয়ে ফেললো। আর মরবার পরে একটা 10 টাকার একটা ওই গীতা বুকের উপরে চাপিয়ে দিল। গীতাটা আমরা পড়েও দেখলাম না যে ওতে কি আছে। অথচ আইনস্টাইন সংস্কৃত শিখে টাকা খরচা করে প্রাইভেট টিউটর রেখে আইনস্টাইন গীতা পড়েছিলেন এবং বলেছিলেন যে আমি যত কিছু বিজ্ঞানের আবিষ্কার করেছি তার অধিকাংশেরই ক্লু আমি গীতা থেকে পেয়েছি। ওটা যে একটা বিজ্ঞানের বই, সেটা কিন্তু আমরা খুব কম হিন্দুই জানি, তার কারণ আমরা ওটা পড়ে দেখি না। আর যাই হোক, এইভাবে আমরা ঠকি বলে শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন যে ভক্ত হবি তো বোকা হবি কেন। বোকা হতে কেউ বলছে না, বোকারা চিরকাল ঠকে মরবে। তা সেই যখন দেখা গেল যে মানুষ ব্রহ্মসূত্র বুঝতে পারছে না, উপনিষদ অর্থাৎ বেদান্ত বুঝতে পারছে না, সে তার ব্রেনটাকে কাজে লাগাচ্ছে না, সে শুধু নকল করবে, নিজের বুদ্ধি কাজে লাগাবে না, তখন ব্যাসদেব ভাবলেন যে কি করা যায়। বললেন জল মেশাও, জল পয়েল করো, খাঁটি দুধ হজম হবে না, জল ঢালো। দিয়ে তখন সব পুরাণ 4টি রচনা করা হলো। ব্রহ্ম কি মাথায় ঢুকছে না, চৈতন্য কি ঢুকছে না, পরমাত্মা কি ঢুকছে না, তখন বিভিন্ন ফিগার বানানো হলো। 4টে মাথা, কারো 6টা মাথা, কারো 10টা হাত, কারো 12টা হাত, এইভাবে দিয়ে তাদের আবার সব ফ্যামিলি হলো, তাদেরও বউ ছেলে মেয়ে করে তারা আবার ঝগড়াঝাটি করে যে পুরাণ বললো, এবার বুঝতে পারছো, হলো বুঝতে পারছি, এই সমস্ত পুরাণ এলো। কিন্তু পুরাণ আমাদের অরিজিনাল শাস্ত্র নয়, ওর সবের ভেতরে প্রচুর কুসংস্কার আছে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন পুরাণাদি অল্প বুদ্ধি মনুষ্যের রচনা। সুতরাং আমি বলবো যে পুরাণের চক্করে পড়বেন না। গীতা সর্বশাস্ত্রময়ী, ঠাকুর বলেছেন গীতার কথা কাটবার জো নাই, অতএব গীতা পড়বেন, মূল শাস্ত্র পড়বেন। নিজে নিজে পড়ে বোঝবার চেষ্টা করলে অবশ্যই বুঝতে পারবেন। বোঝার মতো সাফিসিয়েন্ট বুদ্ধি মানুষের আছে, সেটাকে কাজে লাগায় না বলে বুদ্ধিটা, সেই জন্য এই অবস্থা হচ্ছে। এখন এই যোগ সাধনা তাহলে করবো কেন?
না, আমরা যা চাই সেটা দেওয়ার গ্যারান্টি আমাদের শাস্ত্রে দেয়া হয়েছে, আমাদের ঋষিরা বলেছেন। ঋষি মানে হচ্ছে সত্য দ্রষ্টা, মন্ত্র দ্রষ্টা, যারা সত্যকে আবিষ্কার করেছিলেন তারা। এবং তাদের কোনো রকম ব্যবসায়িক বুদ্ধি ছিল না, লোক ঠকানোর মনোভাব ছিল না। ফলে আমরা তাদের কথার উপরে নির্ভর করতে পারি এবং তাদের কথার সত্যতা নিজ নিজ জীবনে আমরা যাচাই করেও নিতে পারি। আর আমরা অনেকেই আমাদের ধর্ম সম্বন্ধে না জানলেও, আমাদের শাস্ত্র নিয়ে না চর্চা করলেও, আসার কথা, আগে আইনস্টাইনের কথা যেরকম বললাম, এরকম বিদেশের বড় বড় বিজ্ঞানী, বড় বড় চিন্তাশীল মানুষ, বুদ্ধিজীবী মানুষ, তারা কিন্তু আমাদের শাস্ত্র চর্চা করছেন। যেমন আমি এখন একজনের কথা বলতে পারি, আমেরিকান বিজ্ঞানী ডিন ব্রাউন। উনি পরিষ্কার বারবার বলতেন যে উপনিষদ আর সায়েন্স। তিনি উপনিষদকে বলতেন বিজ্ঞানী, মানে বিজ্ঞান বলতেন। হ্যাঁ, এবং সংস্কৃতের প্রতি খুব শ্রদ্ধাশীল ছিলেন। সংস্কৃতকে পারফেক্ট সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজ বলতেন, মাদার অফ অল ল্যাঙ্গুয়েজ বলতেন। এই ডিন ব্রাউন হচ্ছেন ফিজিসিস্ট, ম্যাথামেটিশিয়ান, কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বহু তার ওই দিকেও পারদর্শিতা ছিল। তিনি আমাদের বেদান্ত মানে মন্থন করেছিলেন। আবার বর্তমান যুগে রুপার্ট স্পাইরা, এখার্ট টোলে, এরা সমস্ত আমাদের শাস্ত্র চর্চা করছে। ভালো লাগে যখন দেখি যে ওনারা গীতার শ্লোক বলছেন, ঠিকমতো উচ্চারণ করতে পারছে না ওদের মতো, কিন্তু গীতার শ্লোক বলছে, উপনিষদের শ্লোক বলছে, খুব ভালো লাগে। তা সুতরাং আমাদের যে ধর্ম, আমাদের যে শাস্ত্র, সেটা হচ্ছে একেবারে বিজ্ঞান। এর ভেতরে কোনো ভেজাল নেই, খালি এক্সেপ্ট পুরাণ। এবং বর্তমান যে বিজ্ঞান, তার যে আবিষ্কার, একেবারে 2025 সালের এই আজকের দিন পর্যন্ত, সেগুলো আমাদের বেদান্তের, বিশেষ করে অদ্বৈত বেদান্তের প্রতিধ্বনি মাত্র। অর্থাৎ আমাদের ঋষিরা যা আবিষ্কার করেছিলেন, আজকের মডার্ন সায়েন্স সেগুলোকে সত্য বলে স্বীকার করছে। এবারে হচ্ছে যে মানুষ কি চায়, মানুষ জেনে বা না জেনে যা কিছু চায়, লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা, লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা। সেই লক্ষ্য বাসনাকে মোটামুটি 3টে গ্রুপে ভাগ করা যাবে। প্রথম, সকলেই যেটা চায় সেটা হচ্ছে মরিতে চাহি না আমি, সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। অর্থাৎ অমরত্ব, আমরা কেউ মরতে চাই না। তার কারণ হচ্ছে যে মানুষ স্বরূপত অমর, আসলে মানুষের মৃত্যু নেই, সেই জন্যই সে মরতে চায় না। এই যে মৃত্যুকে জয় করা, এই যে অমরত্ব লাভ, এইটা যোগ সাধনার অন্যতম রেজাল্ট। যোগ সাধনায় সিদ্ধি লাভ হলে মানুষ তার অমরত্ব, তার নিত্যতা, অর্থাৎ সেই যে আসলে সৎ, সৎ চিৎ আনন্দ, তার প্রথমটা হলো সৎ। সৎ মানে হচ্ছে ইটারন্যাল, সে যে শাশ্বত, তার সে যে মৃত্যুহীন, সেটা উপলব্ধি করবে। দ্বিতীয় হচ্ছে যে মানুষ যেগুলো চায় অথচ পাচ্ছে না, সেগুলো হচ্ছে মানুষ চায় শান্তি, মানুষ দুঃখ চায় না, মানুষ চায় সবসময় আনন্দে থাকতে। এই গ্যারান্টিও দিচ্ছে যে আত্যন্তিক দুঃখ নিবৃত্তি হবে, আত্যন্তিক দুঃখ নিবৃত্তি, সিজেশন অফ অল সাফারিংস ফর অল টাইম, সমস্ত দুঃখের নিবৃত্তি, এটা মানুষ চায়, এই গ্যারান্টি দিচ্ছে। তারপরে কি পরমানন্দ প্রাপ্তি, পরম মানে হচ্ছে হায়েস্ট, সর্বোচ্চ যে আনন্দ, সেই আনন্দ সে পাবে। সেই আনন্দ সে সব মানে যে আনন্দটা তাকে ছেড়ে চলে যাবে না। এই আনন্দ আর সুখ কিন্তু এক জিনিস নয়। মানুষ চায় আনন্দ, কিন্তু
পাই যেটা সেটা হচ্ছে সুখ। সুখ আর আনন্দ এক জিনিস নয়। সুখ হচ্ছে ফ্লিটিং, এই আছে এই নাই, এই আছে এই নাই, ক্ষণিক। এবং সুখের সঙ্গে দুঃখ অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে। টাকার ওই এপিট আর ওপিটের মতো, হেড নিলেই টেল নিতে হয়, টেল নিলেই হেড নিতে হয়, সুখ নিলেই দুঃখ নিতে হয়। অতএব সুখ হচ্ছে ক্ষণভঙ্গুর, এবং সুখের প্রতিক্রিয়া হচ্ছে দুঃখ, হতাশা, অবসাদ ইত্যাদি ইত্যাদি। অতএব সুখ আমাদের কাম্য নয়, আমাদের কাম্য হচ্ছে আনন্দ। আনন্দ মানে হচ্ছে যেটা সুখ দুঃখ দুটোরই পারে, বিয়ন্ড প্লেজার অ্যান্ড পেন, সুখ দুঃখের অতীত একটা জিনিস, সেটা আনন্দ। সেই আনন্দ, পার্মানেন্ট আনন্দ দেবার গ্যারান্টি আমাদের ঋষিরা দিয়েছেন। এই যোগ সাধনা করলে সেই জিনিসটা পাওয়া যাবে। গীতায় বলেছে তোমার দুটো লাভ হবে। এক নম্বর লাভ হচ্ছে ইয়াসমিন স্থিত ন দুঃখে ন গুরু নাপি বিচাল্যতে। তুমি এমন একটা জায়গায় পৌঁছে যাবে, তোমার এমন একটা স্থিতি হবে যেখানে কোনো দুঃখ তোমাকে স্পর্শ করতে পারবে না, সেই যত বড় দুঃখই হোক না কেন, তোমাকে আর ছুঁতে পাবে না। আর দু নম্বর হচ্ছে ইয়ং লব্ধা চা পরং লাভং মন্যতে নাধিকং তত। তোমার এমন একটা লাভ হবে যে তোমার মনে হবে যে এর চেয়ে বড় লাভ আর কিছু নেই। অর্থাৎ সর্বোচ্চ যা পাওয়া যেতে পারে আমি তা পেয়েছি। হ্যাঁ, এর চেয়ে বড় লাভ আর কিছু হতে পারে না, সর্বোচ্চ লাভ তোমার হবে, এটা যে গীতায় বলেছি। সুতরাং এই জন্যে আমরা যোগ সাধনা করব। অর্থাৎ আমরা যা চাই অথচ পাই না, পাই না তার কারণ হচ্ছে ভুল জায়গায় খোঁজার জন্যে। ভুল জায়গায় খোঁজার জন্যে পাওয়া যায় না, ঠিক জায়গায় খুঁজলে পাওয়া যাবে। তা সেই প্রাপ্তির জন্যেই আমরা যোগ সাধনা করব। এখন এবার এই চারটে যোগ আছে মোটামুটি। এই চারটে যোগের সকলেই জানেন, তবু একটু সংক্ষেপে একটু বলে নিই যে সবাই আমরা ভক্তিযোগেটাই বেশি লোকে সাধনা করে। ভক্তিযোগের সাধুকি বেশি দেখা যায়, বিশেষ করে বাঙালিদের মধ্যে। তা ভক্তিযোগ মানে হচ্ছে যে ভক্তির মাধ্যমে যোগ। ভক্ত ভক্তির মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত হতে চাইছে। ভক্তি মানে হচ্ছে যে ভালোবাসা, ভালোবাসা, প্রেম। এটাকে আমরা সহজ সাধনা বলে মনে করলেও আসলে এটা মোটেই সহজ নয়। কেননা ভক্তির আসল যে জায়গাটা সেখানে হচ্ছে যে সেটা নিঃস্বার্থ। সেখানে কোনো কন্ডিশন নেই যে ভগবান আমি তোমাকে ভালোবাসবো, তার বিনিময়ে তোমাকে এই এই দিতে হবে, হ্যাঁ এই ওই তোমাকে দিতে হবে, এই রকম কোনো কন্ডিশন সেখানে থাকলে হবে না। এবারে নিঃস্বার্থ ভালোবাসা জিনিসটা কি তা আমাদের কারো জানা নেই। হ্যাঁ, তার কারণ হচ্ছে যে আমরা প্রথমেই জিজ্ঞাসা করব যে কি লাভ। আমরা প্রথমেই জানতে চাইবো যে কি লাভ। সেই জন্য আমি আগে কি লাভটা আগে বলে নিলাম, ইন্টারেস্ট আনানোর জন্য কি লাভ আমি ওই জন্য আগে বললাম যে কি লাভ। কিন্তু ভক্তিতে বলা হচ্ছে যে সেখানে তোমায় লাভ লোকসান খতালে চলবে না। ভক্তি বা প্রেম সেটা কোনো ব্যবসা নয়, সেখানে কোনো দোকানদারি থাকবে না, গিভ অ্যান্ড টেক পলিসি থাকবে না, যে আমি তোমাকে এতটুকু ভালোবাসবো তার বিনিময়ে তোমাকে এই দিতে হবে, এটা হবে না। আর এই জিনিসটা আমাদের কারো মানে অভিজ্ঞতাতেও নেই, আর আমরা এটাকে ভাবতেও পারি না। পারা তো দূরের কথা, আমরা ভাবতেও পারি না যে নিঃস্বার্থ সে আবার কি। ভগবান যদি না, আমি যা যা ফরমাস করব সেইগুলো যদি না তামিল করলো, আমার হুকুম যদি না ভগবান তামিল করলো, তাহলে সে ভগবানকে আমি ডাকবো কেন? আমরা এমনকি বলেও দিই যে ভগবান বলে কিছু নেই, তার কারণ আমার ওই কথাটা শোনেনি। ভগবান থাকলে আমার কথাগুলো সবই শুনতেন, যেহেতু শোনেননি অতএব ভগবান নেই, আমরা এরকম বলে দিই। তাই যাই হোক, কিন্তু ভক্তির এখানে কন্ডিশনই হচ্ছে হবে সেলফলেস, নিঃস্বার্থ।
সুতরাং বোঝাই যাচ্ছে যে ভক্তিযোগ খুব একটা সহজ নয়। তারপরে হচ্ছে কর্মযোগ। হ্যাঁ, এটাও অনেক সেই আমরা মনে করি যে খুব সহজ, এবং আমরা অনেককেই বলেও থাকি যে উনি কর্মযোগী। হ্যাঁ, কিন্তু কর্মযোগ সম্বন্ধে না জানলে কে কর্মযোগী বলা যাবে না। কর্ম করছে মানে কর্মী, ওয়ার্কার, কর্ম করছে মানে কর্মী, কিন্তু কর্মযোগী নয়। কর্মযোগ একটা হচ্ছে মার্গ। স্বামী বিবেকানন্দ বলছেন যে কর্মযোগ একবারে একাই 100, স্বয়ং সম্পূর্ণ একটা পথ, যদি ঠিক ঠিক ভাবে কর্ম করা যায়। এবার সেখানেও ঠিক ঠিক ভাবে কর্ম মানে কি, সেখানে বলা আছে যে কর্মটা হতে হবে নিষ্কাম, কামনা শূন্য, এবং কর্তা কর্তৃত্ব অভিমান, হ্যাঁ, সেন্স অফ ডুয়ারশিপ থাকলে চলবে না, যে আমি কর্তা, আমি করছি, হ্যাঁ, আমি করছি, আমি কর্তা, আমি করেছি, এই ক্রেডিট নেওয়া চলবে না, কোনো ইগোর কোনো ব্যাপার থাকবে না। সেটাও এখানেও কামনা শূন্য বলে দিচ্ছে। হ্যাঁ, তা এবং কেন না, আমি যদি যখনই কর্মের মধ্যে আমার যদি কর্তৃত্বাভিমান থাকে, আমি করছি, আমি কর্তা, এই বোধ যদি থাকে, তাহলে কর্মের ফল আমার কাছে আসবে, কর্মের ফল আমার কাছে আসবে। আর কর্মের ফল সবসময় হবে শুভাশুভ মিশ্রিত। কর্মের যে কোনো কর্মই করি না কেন, তার দুটো রেজাল্ট, একটা হচ্ছে যে ভালো, একটা মন্দ, একটা পুণ্য, একটা পাপ, এই ধরনের দুটো রেজাল্ট আসবে। যে কোনো কোনো কর্ম সম্পূর্ণ ভালো বলে হয় না, কোনো কর্ম সম্পূর্ণ খারাপ বলে হয় না। আপনি যদি একটা মশা মারেন, আপনি পাপও করলেন, পুণ্যও করলেন। পাপ করলেন, একটা প্রাণীকে হত্যা করলেন, আমি যেহেতু প্রাণ সৃষ্টি করিনি, অতএব প্রাণ নেবার অধিকার আমার নেই। হ্যাঁ, এবং ওই মশার ফ্যামিলি, ওই মশার বাড়ির লোকজন আপনাকে কিন্তু অভিসম্পাত করবে। আবার ব্যাঙেরাও খুব রেগে যাবে যে আমাদের খাদ্য সব নষ্ট করলো, হ্যাঁ, আমাদের খাদ্য, আমরা মশা খেয়ে বেঁচে থাকি, মেরে দিল। আবার পুণ্যও করলেন, পুণ্য করলেন, ওই মশাটা অনেক ক্ষতি করতে পারতো, ওই মশাটার জন্য কারো ম্যালেরিয়া হতে পারতো, ওই মশাটার জন্য কারো ডেঙ্গু হতে পারতো, আপনি সেইখান থেকে অনেককে বাঁচিয়ে দিলেন। হ্যাঁ, সুতরাং হচ্ছে যে আপনি, মানে এরকম আমি একটা চট করে উদাহরণ দিলাম আর কি, এবং যে কোনো কাজকেই দেখবেন যে তার দুটো এফেক্ট আছে, পাপ এবং পুণ্য দুটোই হবে শুভাশুভ মিশ্রিত। আবার শুভাশুভর জন্য আবার সেই ফলটা আমাকে ভোগ করতে হবে। আবার এইভাবে আবার আমি কর্ম না করেও থাকতে পারবো না, কর্ম করতেই হবে। ফলে এই শুভ অশুভ ওই দুরকম ফল ভোগ করতে হবে, এই করতে করতে চলতেই থাকবে, একটা আনএন্ডিং চেন। পরস্পর ভালোর থেকে আবার ভালো উৎপন্ন হবে, মন্দের থেকে আবার মন্দ উৎপন্ন হবে, তার থেকে আরেকটা রেজাল্ট যাবে, সেটা থেকে আরেকটা যাবে, এ থেকে বিতে যাবে, বি থেকে সিতে যাবে, সি থেকে ডিতে যাবে। হ্যাঁ, কেননা ক্রিয়মান কর্ম, আমরা কর্ম করেই চলেছি। আর আমরা জেনেও কর্ম করি, না জেনেও কর্ম করি। আমরা হাঁটছি, চলছি, কত প্রাণী মারা যাচ্ছে, কথা বলছি, কত প্রাণী মারা যাচ্ছে, নিঃশ্বাসে প্রশ্বাসে মারা যাচ্ছে। জীবন ধারণ করতে গেলেই অনেক জীবনকে হানি করে আমাদেরকে বাঁচতে হচ্ছে। ফলে এটার থেকে রেহাই পাওয়া যাবে না। ফলে কর্মফল ভোগ করার জন্য আবার জন্মাতে হবে, আবার জন্মাতে হবে, আবার জন্মাতে হবে। ফলে জীবনে মুক্তি হবে না। তাহলে উপায়, সেই জন্যেই কর্ম উদ্দেশ্য নয়, কর্মযোগ উদ্দেশ্য, কর্মকে যোগে পরিণত করতে হবে। সেই জন্যই সেখানে উপায় হিসেবে অনেক কিছু বলা আছে। যেরকম বললাম যে সেন্স অফ ডুয়ারশিপ থাকবে না, অর্থাৎ কর্তৃত্বাভিমান থাকবে না, আমি কর্তা এই বোধ থাকবে না। কর্মকে চেষ্টা করতে হবে নিষ্কাম ভাবে করার, কামনা শূন্য ভাবে করার। কামনা যদি একান্তই রাখতে হয়, সেটা হবে ঈশ্বরের প্রীতি। ঈশ্বরের প্রীতি সম্পাদন থাকবে একমাত্র উদ্দেশ্য। ঈশ্বর প্রীত্যর্থে কর্ম করছি, এবং কর্মও নয়, কর্মটাকে মনে করতে হবে যে এটা সেবা, ঈশ্বরের সেবা। স্বামীজি বলছেন সেবা বললেও ঠিক হয় না, পুজো বললে ঠিক ঠিক হয়, অর্থাৎ শ্রদ্ধা সহকারে পুজো বললে ঠিক ঠিক হয়। সেই জন্য প্রথমে হবে ওয়ার্ক অ্যান্ড ওয়ারশিপ, তারপরে স্টেপ হচ্ছে ওয়ার্ক অ্যাজ ওয়ারশিপ।
আর ফাইনাল স্টেজ হচ্ছে হোয়াট ইজ ওয়ার্শিপ। কর্ম যখন পূজায় রূপান্তরিত হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে কর্মযোগ। সেই জন্য এখানেও কামনা থাকছে না, নিষ্কাম। সেই জন্যে এটাও খুব সহজ নয় কর্মযোগও। তারপরে আসছে রাজযোগ। রাজযোগের এখানে অবশ্য একটা কথা বলে দেওয়া যেতে পারে যে শঙ্করাচার্য এবং অনেকেই বলেছেন যে জ্ঞান কর্ম সমুচ্চয় হয় না, কর্মযোগের সঙ্গে জ্ঞানের কোনোদিন সমন্বয় হতে পারে না, যেটা আমাদের সাবজেক্ট যোগ সমন্বয়। এই চারটে যোগকে আমি কি করে মেলাবো, এই চারটে যোগের মধ্যে সমন্বয় কি করে ঘটাবো, সিনথেসিস করব কি করে, সেখানেই আমরা পাচ্ছি শঙ্করাচার্য বলছেন জ্ঞান কর্ম সমুচ্চয় হয় না। অর্থাৎ জ্ঞানের সঙ্গে কর্মের দুজনের কোনোদিন দেখা হতে পারে না। কর্মের মাধ্যমে কোনোদিন জ্ঞান মানে ব্রহ্মজ্ঞান, আত্মজ্ঞান হতে পারে না। এ দুটো সম্পূর্ণ ভিন্ন মেরুর ব্যাপার। হ্যাঁ, কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছেন যে হ্যাঁ, কর্মের মাধ্যমেও হয়। আবার সেটা কি করে হয়? তাহলে শঙ্করাচার্য কি কর্ম করেননি? ঠাকুর কি কর্ম করেননি? মা শারদা কি কর্ম করেননি? এরা সবাই কর্মও করেছে। কর্মের মাধ্যমে যে ব্রহ্মজ্ঞান হয় তার প্রমাণ হচ্ছে জনক। জনক রাজা, ঠাকুর বলছেন দু হাতে দুটো তরবারি ঘোরাতেন, একটা জ্ঞানের একটা কর্মের। তিনি রাজা ছিলেন, সম্রাট ছিলেন, কর্ম করেও তিনি ব্রহ্মজ্ঞ ছিলেন। সুতরাং তাহলে কোন কর্মের সঙ্গে সমুচ্চয় হয় না? সকাম কর্মের সঙ্গে। কামনাযুক্ত যে কর্ম, সকাম কর্মের সঙ্গে জ্ঞানের সমুচ্চয় হয় না। কিন্তু নিষ্কাম কর্ম আর জ্ঞান বিরোধী নয়। অতএব নিষ্কাম কর্ম এবং জ্ঞানের মধ্যে সমুচ্চয় অর্থাৎ সমন্বয় অর্থাৎ পাশাপাশি দুটোকে নিয়ে একসঙ্গে চলা সম্ভব। এরপর হচ্ছে রাজযোগ। রাজযোগ এটা ঋষি পতঞ্জলির আর কি একটা অন্যতম। সেটা এখানে আগেই বলেছি যে 8টা ধাপ আছে। যমের আবার 5টা ভাগ আছে, নিয়মের আবার 5টা ভাগ আছে। তা তারপরে আসন মানে পোশ্চার, কিভাবে বসলে আপনি বসে ধ্যান করবেন। রাজযোগ মানে হচ্ছে মেনলি ধ্যান, সেখানে একাগ্রতার সাধনা, এবং সেখানেও কিভাবে নিয়ে যাচ্ছে মূল লক্ষ্যে। না, যোগের সংজ্ঞায় পতঞ্জলি বলেছেন যোগ কাকে বলে। পতঞ্জলির মতে যোগ হচ্ছে যোগ চিত্ত বৃত্তি নিরোধ। যোগ চিত্ত বৃত্তি নিরোধ। চিত্তের যত রকম বৃত্তি মানে মনে যত রকম ঢেউ উঠছে, বিক্ষেপ হচ্ছে, চঞ্চলতা, চিন্তার স্রোত, এইগুলো হচ্ছে এক একটা বৃত্তি। মন যখন যে আকারে আকারিত হচ্ছে সেটা হলো তার মনের বৃত্তি। হ্যাঁ, অর্থাৎ মনে যে ঢেউ উঠছে, মন যে আকার নিচ্ছে, সেইটাকে বলা এক একটা বৃত্তি। এই রকম বৃত্তি সবসময় আমাদের চলছে, একটার পর একটা চিন্তার ঢেউ উঠেই চলেছে। সুতরাং ওই জন্যেই আমাদের আত্মদর্শন হচ্ছে না, এটাই হচ্ছে একমাত্র বাধা। সেই জন্য যোগ কি না, যোগের মধ্যে বলা হচ্ছে চিত্ত বৃত্তি নিরোধ। চিত্তে কোনো বৃত্তি থাকবে না, বৃত্তি শূন্য, একেবারে শান্ত। হ্যাঁ, এই অবস্থা হলে আত্মানুভূতি বা ব্রহ্মজ্ঞান হবে। আর সেই চিত্তবৃত্তি নিরোধের জন্য তিনি 8টা ধাপ দেখিয়েছেন। ধাপে 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 এগোতে হবে। প্রত্যাহার, প্রত্যাহার মানে হচ্ছে উইথড্রয়াল অফ মাইন্ড, মনকে সরিয়ে আনা। মনকে এই যে ছড়িয়ে থাকা মনকে গুটিয়ে আনা, গুটিয়ে এনে তারপরে হচ্ছে ধারণা। ধারণা মানে হচ্ছে কনসেন্ট্রেশন, একাগ্রতা। আমি যে বিষয়ের উপরে ধ্যান করতে চাইছি সেইটাতে মনকে একাগ্র করব। হ্যাঁ, এই মন এবার একাগ্র করতে গেলে আবার চলে যাবে, আবার ধরে আনতে হবে, আবার চলে যাবে, আবার ধরে আনতে হবে। এই করতে করতে মন যদি 12 সেকেন্ড স্থির হয় তাহলে তাকে বলে ধারণা। 12 × 12 144 সেকেন্ড যদি স্থির হয়ে যায় একটাই বিষয়ে, অর্থাৎ মনের মধ্যে মাত্র একটাই বৃত্তি আছে, অন্য কোনো বৃত্তি নেই, শুধুমাত্র আপনার যে ধ্যেয় অবজেক্ট অফ মেডিটেশন সেখানেই মনটা স্থির হয়ে আছে। এটা যদি 12 × 12 অর্থাৎ 144 সেকেন্ড হয়, মানে 2 মিনিট 2 মিনিট 24 সেকেন্ড, তাহলে হচ্ছে যে তাকে বলে ধ্যান। তাকে 12 দিয়ে গুণ করলে যেটা হয়, অর্থাৎ আধ ঘন্টার কাছাকাছি যদি হয়,
তাহলে হবে সমাধি। অর্থাৎ ধ্যানের পরিপক্কতায় হবে সমাধি, নির্বিকল্প সমাধি। সেখানে ব্রহ্মজ্ঞান বা আত্মজ্ঞান বা পরমাত্মার সঙ্গে এই যে যোগের কথা, ওইখানে পৌঁছানো যায়। এটা রাজযোগ। এটা হচ্ছে মেনলি মনের উপরে কাজ করে। রাজযোগ মনকে কেমন করে বশে আনা যায়, এমন করে একাগ্র করা যায়, তার উপরে ট্রিটমেন্ট। এটা একটা সাইকোলজির বই। স্বামী বিবেকানন্দ বলছেন যে রাজযোগ হচ্ছে একটা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত প্রক্রিয়া। তারপরে রইল জ্ঞানযোগ। হ্যাঁ, এবারে জ্ঞানযোগকে অনেকেই পরিহার করে, কিন্তু পরিহার করাটা ঠিক নয়। তার কারণ হচ্ছে যে এই জ্ঞান বিচারের প্রয়োজনীয়তা সকলেই স্বীকার করেছেন। ঠাকুরও বলেছেন, হ্যাঁ, যে জ্ঞান বিচার দরকার, নিত্যানিত্য বস্তু বিবেক দরকার। অর্থাৎ বিবেকের প্রয়োজনীয়তা আছে। তারপরে ঠাকুর এও বলেছেন যে অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা ইচ্ছা করো। অর্থাৎ যা ইচ্ছা করার আগে অদ্বৈত জ্ঞানকে আঁচলে বাঁধতে হবে। এবার এই জ্ঞানযোগের যে সাধনা, জ্ঞানযোগের সাধনা দুই প্রকার। একটা হচ্ছে বহিরঙ্গ সাধন, একটা হচ্ছে অন্তরঙ্গ সাধন। বহিরঙ্গ সাধনে হচ্ছে, তাকে বলে সাধন চতুষ্টয়। বহিরঙ্গ সাধন হচ্ছে সাধন চতুষ্টয়। সাধন চতুষ্টয়ের মধ্যে আছে, এক হচ্ছে বিবেক, দুই হচ্ছে বৈরাগ্য, তিন হচ্ছে ষট সম্পত্তি, আর চার হচ্ছে মুমুক্ষুত্ব। বিবেক মানে হচ্ছে যে নিত্যানিত্য বস্তু বিবেক। কোন জিনিসটা নিত্য মানে ইটারন্যাল, শাশ্বত, আর কোনটা অনিত্য, টেম্পোরারি, ক্ষণস্থায়ী, এই জিনিসটা বিচার করা। এই যে বিচার করে দুটোকে সেপারেট করা, ডিসক্রিমিনেট করা। বিবিচ্য ধাতু থেকে বিবেক কথাটা নিষ্পন্ন হয়েছে। বিবিচ্য মানে হচ্ছে টু সেপারেট, পৃথক করা। চাল আর ডাল মেশানো আছে, ডালটাকে আমি পৃথক করলাম, দুটোকে সেপারেট করলাম। এই কাজটা বিবেকের কাজ। অর্থাৎ ডিসক্রিমিনেশন, বিচার করে পার্থক্য করা, নিত্য কোনটা আর অনিত্য কোনটা। এইটা যদি ঠিক করা যায়, পৃথকীকরণ, তার অবশ্য ফলশ্রুতি হিসেবে আসবে বৈরাগ্য, ডিসপ্যাশন। বিবেক যদি আমরা ঠিক করতে পারি সাধন, তারপরে আসবে বৈরাগ্য। বৈরাগ্য মানে হচ্ছে ইহামূত্র ফলভোগ বিরাগ। ইহামূত্র ফলভোগ বিরাগ, ইহ যুক্ত অমূত্র ফলভোগ। ইহ মানে ইহলোক, হ্যাঁ, দিস লাইফ। অমূত্র মানে হচ্ছে পরলোক, হ্যাঁ, আফটার ডেথ যে লাইফ, পারলৌকিক জীবন, এই স্বর্গ ইত্যাদি। তা এই দু জায়গাতেই, এই জীবনেও আবার মৃত্যুর পর স্বর্গে গিয়ে সুখভোগ করব, এই ইচ্ছা ত্যাগ, ফলভোগ বিরাগ, এর প্রতি বিরক্তি, যে আমি এই জীবনেও এই সব তুচ্ছ জিনিস চাই না, আমি মৃত্যুর পরেও এই সমস্ত টেম্পোরারি পরিণামে দুঃখদায়ী এই সমস্ত জিনিসগুলো আমি চাই না। এই হচ্ছে বৈরাগ্য। তারপরে হচ্ছে ষট সম্পত্তি, মানে পথে চলতে গেলে কিছু পাথেও কিছু রসদ সঙ্গে নিয়ে যেতে হবে। দূরের পথে যেতে গেলে আমরা যেরকম খাবার দাবার ইত্যাদি কিছু সঙ্গে নিই রাস্তায় খাওয়ার জন্যে, এরকম ছটা সম্পত্তির কথা বলা হয়েছে, 6 ট্রেজার্স। এই ষট সম্পত্তি কি কি, মানে ছটা। একটা হলো সম, দুই হলো দম, তিন হলো তিতিক্ষা, চার হলো উপরতি, পাঁচ হলো শ্রদ্ধা, ছয় হলো সমাধান। সম, দম, তিতিক্ষা, উপরতি, শ্রদ্ধা, সমাধান। এবারে সম কি, দম কি, উপরতি কি, সেগুলো আর অনেক দীর্ঘায়িত হয়ে যাবে, ডিটেলসে যাচ্ছি না। তারপরে হলো মুমুক্ষুত্ব। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। মুমুক্ষুত্ব মুক্তি লাভের ইচ্ছা। মুমুক্ষুত্ব মানে হচ্ছে মুক্তি লাভের ইচ্ছা। যে
আমি এই জীবনেই মুক্ত হব, সমস্ত বন্ধনের হাত থেকে আমি মুক্ত হব, সমস্ত অজ্ঞানতার হাত থেকে মুক্ত হব, সমস্ত দুঃখ কষ্টের হাত থেকে মুক্ত হব, সমস্ত পরাধীনতার হাত থেকে মুক্ত হব। আর এই বারবার এই যে জন্মানো, তারপরেতে হচ্ছে এই নানা রকম দুঃখ পাওয়া, রোগ, শোক, মৃত্যুর ভয়, জরা, এই নানা রকম রোগ শোক জরা ব্যাধি মৃত্যু যন্ত্রণা, এই আমি আর বারবার এসব ভোগ করতে চাই না। সুতরাং আমি জন্ম মরণ রূপ যে চক্র, জন্ম মরণ রূপ যে নাগরদোলা, তা থেকে আমি নিয়ে পড়তে চাই। একে বলে লিবারেশন, একে বলে মুক্তি। আর এই জীবনেই যদি হওয়া যায় তাকে বলে জীবন মুক্তি। আর যিনি হন তিনি জীবন মুক্ত। এটাকেই বেদান্তের সর্বোচ্চ লক্ষ্য বলা হয়েছে, জীবন মুক্তি। আমি এই জীবন মুক্তি চাই, অর্থাৎ এই জীবনেই আমি মুক্ত হয়ে যেতে চাই, এই বন্ধন থেকে বেরিয়ে যেতে চাই। হ্যাঁ, এই ইচ্ছাটাকে বলা হয় মুমুক্ষুত্ব। এইগুলো হলো এই চারটে যোগ সাধন চতুষ্টয়। এটা হচ্ছে জ্ঞান যোগের বহিরঙ্গ সাধন। তারপরে জ্ঞান যোগের অন্তরঙ্গ সাধন। জ্ঞান যোগের অন্তরঙ্গ সাধনের হচ্ছে তিনটে ধাপ। এক হচ্ছে শ্রবণ, দুই হচ্ছে মনন, তিন হচ্ছে নিদিধ্যাসন। শ্রবণ, মনন, নিদিধ্যাসন। শ্রবণ মানে হচ্ছে যে শুনতে হবে। তখনকার দিনে সব শুনে শুনেই হতো, তখন এরকম বই আবিষ্কার হয়নি, ছাপা লেখা এসব ছিল না, শুনে শুনে মনে রাখতে হতো। সেই জন্যই বেদের অপর নাম শ্রুতি। হ্যাঁ, এবং গুরুর মুখে শুনতে হবে, যাত্রার কাছে শুনলে হবে না, আপনাকে কম্পিটেন্ট পার্সনের থেকে শুনতে হবে, যিনি সেই মর্মজ্ঞ, যিনি শাস্ত্রজ্ঞ এবং যিনি শাস্ত্রের মর্ম বেত্তা। অন্ধের কাছে গেলে হবে না। ওই যে বলেছি মানুষ ঠকতে ভালোবাসে, হ্যাঁ, রামকৃষ্ণদেব বলেছেন হেগো গুরু আর পেদো শিষ্য। মানে সেই রকম আপনি ওই সমস্ত যাত্রার কাছে গেলে হবে না, যে যাকে তাকে যাত্রার কাছে গেলে উপদেশ নিলে হবে না। সেই জন্যে বলেছে, সাবধান করেছে, অন্ধে নইব নিয়মানা যথান্ধা। একটা অন্ধ সে যদি আর একজন অন্ধকে বলে আমি রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি, হ্যাঁ তুই আমার কাঁধে চাপ, একটা অন্ধ আর একটা অন্ধকে ঘাড়ে তুললো, বলে তুই কাঁধে চাপ, আমি তোকে রাস্তা পার করে নিয়ে যাবো। তারপরে দুজনেই খানায় পড়ে গর্তে পড়ে ঠ্যাং ভাঙবে, সেই দশা হবে। সেই জন্যে শাস্ত্রজ্ঞ, ব্রহ্মজ্ঞ, এরকম গুরুর লক্ষণ বলা আছে যে গুরু এরকম হবে, সেই রকম কারো কাছ থেকে শুনতে হবে, অথেন্টিক পার্সনের থেকে শুনতে হবে। আর যদি শোনবার সুযোগ না থাকে তাহলে সাধ্যায়ান মাহ প্রমোদ, সাধ্যায় থেকে বিরত হবে না। সাধ্যায় কথার দুটো মানে, একটা দুটো তিনটে মানে করা যেতে পারে। সাধ্যায় মানে সবাই মনে করে শাস্ত্র পাঠ, ওটা একটা। সাধ্যায় মানে হচ্ছে বেদান্ত চর্চা, বেদান্ত পাঠ, অরিজিনাল বই পড়া, পুরাণ নয়, উপনিষদ, বেদান্ত, অবতারের বই, গীতা, অবতার নিজে যিনা বলেছেন অবতার, তাদের বই, মূল অথেন্টিক বই পড়া। আর একটা হলো সাধ্যায় কথার আর একটা মানে বলা হয় জপ, জপটাও এক ধরনের সাধ্যায়। আর একটা অধ্যায়, মানে মানে নিজেকে অধ্যয়ন করা, সেলফ স্টাডি, সেলফ অ্যানালিসিস, আত্মসমীক্ষা, আত্মবিশ্লেষণ, এই সাধ্যায়ের মধ্যে পড়ে। তো এইগুলো হচ্ছে যে শ্রবণের মধ্যে গেল। তারপরে হচ্ছে মনন। এবার শুধু শুনলেই হবে না, ভগবান কান সরল রেখায় এপর ওপর করে দিয়েছে, একেবারে সরল রেখায় দুদিকেই খোলা, এদিক দিয়ে ঢুকবে ওদিক দিয়ে বেরিয়ে চলে যাবে। আর মাথাটা ওপর দিকে, ফলে উপর দিকে আর উঠছে না, মাথায় আর থাকছে না। ভালো ভালো কথা আমরা শুনছি কিন্তু ভুলে যাচ্ছি। কেন ভুলে যাচ্ছি না? আমরা মনন করি না। মনন মানে কি? মনন মানে হচ্ছে জাবর কাটা। গরু যেরকম আগে খেয়ে নিল গপ গপ করে, পরে কিন্তু চুপচাপ একা বসে বসে সেগুলোকে আবার জাবর কাটে, রোমন্থন করে, সেগুলোকে চিবোয়। সেই জন্য ঠাকুর বলেছেন নির্জন বাস। একটু নির্জনে গিয়ে, একটু হইচই থেকে বেরিয়ে গিয়ে যে আমি কি শুনলাম কি পড়লাম, সেইগুলোকে নিয়ে আবার মনে 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 বিচার করা, একেবারে তার সব দিক খুঁটিয়ে দেখা, চোখ বুঝে মেনে নেওয়া নয়। বেদান্তে কোনো অন্ধবিশ্বাসের কোনো স্থান নেই।
বলছে তুমি ভালো করে বুঝে নাও, একেবারে বিচার করো, কোশ্চেন করো, যতক্ষণ মনে ডাউট আছে তুমি ছাড়বে না, এই মনন করতে থাকো যতক্ষণ না তোমার মন থেকে সমস্ত সন্দেহের নিরসন হচ্ছে। মননের মাধ্যমে যে আপনার সমস্ত সন্দেহ চলে গেল, তারপরে যখন আপনি বুঝলেন যে হ্যাঁ এইটাই সত্য, আমি একদম পাকা বুঝেছি, আর আমার এতটুকু সংশয় নেই, এই যখন আপনি সিদ্ধান্তে পৌঁছলেন, তখন সেইটাতে দৃঢ় দৃঢ় প্রতিষ্ঠিত থাকা, এস্টাবলিশড থাকা, একে বলে নিদিধ্যাসন, একে বলে নিদিধ্যাসন। হ্যাঁ, টু রিমেন এস্টাবলিশড ইন ট্রুথ, সত্যে স্থিত থাকা। গীতায় বলেছে ব্রাহ্মী স্থিতি, এইটাকে ধরে থাকা, ওইটাতে স্টিক করে থাকা। ও আবার মাঝে মাঝে বিক্ষেপ আসবে, সরে আবার চলে যাব, অভ্যাস বশত আমাদের দীর্ঘদিনের অভ্যাস সংস্কার আমাদেরকে ওখানে স্থির থাকতে দেবে না। হ্যাঁ, ঠাকুর বলেছেন নেউলের লেজে ইঁট বাঁধা থাকলে ও নেউল যতই উপরে উঠুক কুলুঙ্গিতে, ওই লেজে ইঁট বাঁধা আছে, লেজে ওর লাগবে, টান পড়বে, আবার নেমে আসবে। সারে গামা পাধা নিতে বেশিক্ষণ থাকা যায় না। তা কিন্তু অভ্যাস, এইখানে অভ্যাস করতে করতে যে আবার আমি চেষ্টা করবো, আবার চেষ্টা করবো, করতে করতে ওইখানে স্টে করে থাকার ডিউরেশন বাড়বে। অনেকক্ষণ থাকা, আত্মস্থিতি, স্বরূপের স্থিতি বা ব্রাহ্মী স্থিতি, এটা অনেকটা স্বাভাবিক হয়ে যাবে, ন্যাচারাল হয়ে যাবে। এই হচ্ছে এই নিদিধ্যাসনের পরেই হচ্ছে নির্বিকল্প সমাধি, এবং সেখানেই তখন সাধক নিজেকে, নিজের স্বরূপকে জানবে যে আমি সেই সো অহং, আই অ্যাম দ্যাট, যেটা বলেছিল যে তত্ত্বমসি, গুরুদেব বললেন তত্ত্বম অসি, ইউ আর দ্যাট, তুমি সেই, সেটাকে সে উপলব্ধি করলো, উপলব্ধি করে বললো যে হ্যাঁ অয়মাত্মা ব্রহ্ম, এই আত্মাই ব্রহ্ম, অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, সে উপলব্ধি করলো, এবং এখানেই তার ছুটি, মুক্তি হয়ে গেল, সমস্ত অজ্ঞানতা চলে গেল। হ্যাঁ, এখন হচ্ছে যে যে এই সমন্বয় করব কেন, সমন্বয়ের প্রয়োজন কি? যে কোনো একটা ধরে হাঁটলেই তো হয়, যে কোনো একটা ধরে হাঁটলেই তো হয় না। স্বামী বিবেকানন্দ বলছেন যে যার জীবনে এই চারটি যোগের সমন্বয় হয়নি, তার জীবন রামকৃষ্ণ মুসায় দ্রুত হয়নি, রামকৃষ্ণ মুসায় দ্রুত হয়নি, অর্থাৎ তার জীবন রামকৃষ্ণ ছাঁচে ঢালা হয়নি, অর্থাৎ সে ঠাকুরের আদর্শকে কার্যে পরিণত করতে পারবে না। শুধু ভক্তি নিয়ে চলছে, এক ডেলে গাছ, হ্যাঁ ওই হয়ে গেল, কলা গাছ হয়ে গেল, কিন্তু বট গাছ হতে পারবে না। এক পেশে হয়ে যাবার চান্স, এক পেশে, যে কোনো একটা যোগ নিয়ে চললে সে হয়ে যাবে এক পেশে। হ্যাঁ, যারা ভক্তি যোগ নিয়ে চলছে তারা বেশিরভাগই দেখা যায় যে একটা ভাব প্রবণতাকে, ভাবুকতাকে, মানে সেন্টিমেন্টালিজম, সেইটাকে তারা মনে করছে যে ভক্তি, কিন্তু ভগবান কি সেটাই জানে না, জ্ঞানের সাধনা করেনি, জ্ঞান যোগের চর্চা নেই, সেই জন্য ভগবান কি সেটাই সে জানে না। সে একটা আন্দাজে ধরে নিয়েছে ভগবান একটা লোক, কোনো একটা জায়গায় থাকে, আকাশে, হ্যাঁ বৈকুণ্ঠে থাকে, সেইখানে থাকে, এবং তার প্রচুর শক্তি, খুব শক্তিমান একটা লোক। কিন্তু কিছুদিন চেষ্টা করে দেখলো যে সেই শক্তিমান লোকের পাত্তা নেই, তোমার দেখা নাই হে, তোমার দেখা নাই। যখন দেখা পেল না, তখন তার ভক্তিটা তখন কি করবে, বলে মন্দির করবে, মন্দির সুন্দর দেখতে, মন্দির ওই দিকে ঝুঁকে পড়বে, তারপরে ভক্তের দিকে ঝুঁকে পড়বে, ভক্তের পকেটে কেমন আছে, বড়লোক ভক্ত না গরিব ভক্ত, সেই দিকে ঝুঁকে পড়বে। হ্যাঁ, আর একটু উইকনেস, কান্নাকাটি, ধেই ধেই নাচ, ধেই ধেই নাচ, আর রিচুয়ালস, আনুষ্ঠানিকতাকে সে মনে করবে ভক্তিযোগ, আনুষ্ঠানিকতা, এই কাঠেতে ঘি পোড়াও, লিটার লিটার দুধ ঢালো, হ্যাঁ গঙ্গায় ডুব গেল, এই নিয়ে সে হারিয়ে যাবে। সেই জন্যে তাকেও জ্ঞান যোগ, কর্মযোগ এবং রাজযোগের সাহায্য নিতে হবে। আবার যদি কেউ শুধু রাজযোগ নিয়ে চলে, শুধু রাজযোগ নিয়ে চলে,
তাহলে সে দেখা যাবে যে ওইটার মধ্যে তার যদি জ্ঞান না থাকে, কর্ম যদি না থাকে, ভক্তি যদি না থাকে, তাহলে সে তখন ওই মনে করবে ওই নাক টিপে, হ্যাঁ, ওই পূরক, কুম্ভক, রেচক এই করলেই হবে, এই করলেই হবে। আর হচ্ছে যে যখনই প্রসাদের টাইম আসবে ওটা খেয়াল রাখছে কখন প্রসাদের ঘন্টা পড়বে, যে খেয়ে নেবে, আর কাজকর্ম করবে না, অলস হয়ে বসে থাকবে। হ্যাঁ, আর শরীরের চর্চা, শরীরটাকে নিরোগ রাখা, ওই দিকে সে ঝুঁকে যাবে। অর্থাৎ প্রত্যেকটা যোগেরই একটা সাইড এফেক্ট আছে, একটা নেগেটিভ দিকও আছে। সেইগুলোকে কাটাতে গেলে সব কটা যোগের সাহায্য নিতে হবে। হ্যাঁ, কর্মযোগ, কর্মযোগের সাইড এফেক্ট কি? হ্যাঁ, কর্মযোগে সে মনে করছে আমি খুব কর্ম করছি, আর লোকে প্রশংসা করবে, হাততালি দেবে, বলে আপনি বিরাট কর্মযোগী। হ্যাঁ, তার ভেতরে অহংকার বেড়ে যাবে। সে তার অহংকার পরিপুষ্ট হবে এবং তার ব্যবহার রুক্ষ হবে, সে ক্রোধী হবে এবং সে মন্দিরে যাওয়া ছেড়ে দেবে, ঠাকুরের কাছে বসা ছেড়ে দেবে। সে কর্ম নিয়ে এত মেতে উঠবে, তার জব ধ্যান চুলোয় উঠে যাবে। হ্যাঁ, জব ধ্যান চুলে উঠে যাবে, সে এক পেশে হয়ে যাবে এবং সে ধীরে ধীরে বহির্মুখী হয়ে যাবে, তার উদ্দেশ্য ভুলে যাবে। সে দেখাবে আমি কত ব্যস্ত লোক, আসলে আসলে চঞ্চল, আসলে চঞ্চল, ও স্থির হয়ে বসতে পারে না, আসলে ও ধ্যান করবার মুরুদ নেই। সেই জন্যে ও খালি ওই, হ্যাঁ, পরোপকার করছি এই মনে করে সে একটা হৈ হৈ করে বেড়াবে। এ হচ্ছে কর্মযোগের সাইড এফেক্ট। সুতরাং কর্মযোগকে ফ্রুটফুল করতে গেলে অন্য তিনটে যোগের সাহায্য নিতে হবে। আবার জ্ঞানযোগ, জ্ঞানযোগের সাইড এফেক্ট কি? জ্ঞানযোগের সাইড এফেক্ট হচ্ছে ওখানেও সে অহংকারী হয়ে যেতে পারে। হ্যাঁ, সে দিনরাত শুষ্ক জ্ঞানের বিচার করছে, শুষ্ক জ্ঞানের বিচার নিয়ে মিটে গেল, একটা শুকনো হয়ে গেল, হৃদয়হীন হয়ে গেল, প্রায় নাস্তিক টাইপের হয়ে গেল। এই জগৎকে মিথ্যা বলতে লেগে গেল, দুটো বেদান্তের বই পড়ে। হ্যাঁ, এই জগৎকে উড়িয়ে দিতে লাগলো, বলে সব মায়া, সব মায়া, কা তব কান্তা কস্তে পুত্রা, কে বাবা কে মামা মা, কেউ কারো নয় করে সে হৃদয়হীন হয়ে যেতে পারে, নীরস হয়ে যেতে পারে, শুষ্ক হয়ে যেতে পারে। হ্যাঁ, এবং সে দাম্ভিক হয়ে যেতে পারে। আরো অনেক 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 রকমের সাইড এফেক্ট আছে। টাইম যেহেতু কাছাকাছি চলে এসছে, সুতরাং ডিটেলসে যাচ্ছি না। প্রত্যেকটা যুগের সাইড এফেক্ট আছে, সেই জন্য সেই সাইড এফেক্ট গুলো অর্থাৎ নেগেটিভ দিকগুলোকে ওভারকাম করতে গেলেও আমাদেরকে সমন্বয় করতে হবে। আর একটা সমন্বয় করব কেন না, আমাদের মানুষের যে কনস্টিটিউশন, সেখানে কি কি আছে? সেখানে শুধু বুদ্ধি আছে? না। শুধু হৃদয় আছে? শুধু আবেগ আছে? না। শুধু ইচ্ছা শক্তি আছে? না। এই সবগুলো আছে। আমাদের একদিকে যেরকম বুদ্ধি আছে, বিচার শক্তি আছে, তেমনি আমাদের হৃদয় আছে, আবেগ আছে, তেমনি আমাদের ইচ্ছা শক্তি আছে, কর্মশক্তি আছে, তেমনি আমাদের ভালোবাসা আছে, তেমনি আমাদের সেবা করার ভাবও আছে। তাহলে এই সব কটা ফ্যাকাল্টিকে ডেভেলপ করতে হবে, নইলে আমি একদিকে ঝুঁকে যাব। হয়তো আমার ব্রেনটা খুব শার্প হলো, ব্রেনটা খুব ডেভেলপ করলো, কিন্তু আমার হার্ট, আমার হৃদয় বৃত্তি মরে গেল। অথবা আমার হার্ট খুব ডেভেলপ করলো, কিন্তু আমার হ্যান্ড, আমার কর্মবৃত্তি ডেভেলপ করলো না। সেই জন্য স্বামীজি বলেছিলেন 3H, হেড, হার্ট, হ্যান্ড, তিনটেরই ডেভেলপমেন্ট চাই, তবে তুমি একটা পূর্ণাঙ্গ মানুষ হবে, একটা কমপ্লিট ম্যান হবে। সুতরাং একটা জীবনকে পূর্ণাঙ্গতা দিতে গেলে, আমাদেরকে পূর্ণত্ব লাভ করতে গেলে আমাদের বৌদ্ধিক বিকাশ চাই, আমাদের হৃদয়ের বিকাশ চাই, আমাদের ইচ্ছা শক্তির বিকাশ চাই, এবং সেটার জন্যেও এই সব কটা যোগের অনুশীলন দরকার। কেন এক একটা যোগ, এই আমার বুদ্ধিকে ডেভেলপ করবে জ্ঞান যোগ, আমার হৃদয় বৃত্তিকে ডেভেলপ করবে ভক্তি যোগ এবং কর্মযোগ, আমার ইচ্ছা শক্তিকে ডেভেলপ করবে রাজযোগ। এই জন্য এইগুলো সমন্বয় দরকার। এখন প্রশ্ন হবে যে এরকম সমন্বয় করা কি আদৌ সম্ভব? এই চারটেকে মিলিয়ে, চারটে সাবজেক্টে অনার্স নিয়ে স্বামীজির ভাষায় একসঙ্গে চলা কি সম্ভব? খুবই সম্ভব। উদাহরণ আছে, প্রচুর উদাহরণ আছে। সেই উদাহরণে যাবার আগে একটা কথা বলে দিই, স্বামীজি কিন্তু একটা কথা বলেছিলেন যে চারটে যুগের সমন্বয় করবে ঠিকই, তবেই তুমি ঠিক ঠিক রামকৃষ্ণের ফলোয়ার হলে, রামকৃষ্ণের আদর্শের তুমি ঠিক ঠিক অনুসারী হলে, কিন্তু স্ট্রেস শুড বি গিভেন অন কর্মযোগা ইন দিস এজ। এই যুগে কর্মযোগের উপরে বিশেষ গুরুত্ব দিতে হবে।
সেই জন্য স্বামীজির প্র্যাকটিক্যাল বেদান্তটা পারলে পড়ে নিতে হবে আমাদেরকে, কর্মে পরিণত বেদান্ত। স্বামীজি 4টে যোগ দিলেও, সমন্বয় করতে বললেও, কর্মযোগের উপরে সমধিক গুরুত্ব আরোপ করতে বলেছেন এই যুগের জন্য। এটা স্বামীজির প্রেসক্রিপশন। উদাহরণ 4টে যোগের সমন্বয় করেছেন, এরকম উদাহরণ হ্যাঁ আগেই বলেছি যে জনকের কথা, শঙ্করাচার্যের কথা। শঙ্করাচার্য অত বড় জ্ঞানী, কিন্তু তিনি আবার ভক্তও ছিলেন। কত দেবদেবী স্তোত্র রচনা করেছেন ভাবা যায় না। হ্যাঁ, এই যে গঙ্গা স্তোত্র, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, শঙ্করাচার্যের লেখা। আবার যে শঙ্করাচার্য বলছেন ব্রহ্ম সত্যম জগন মিথ্যা অহং ব্রহ্মাস্মি, সেই শঙ্করাচার্য আবার বলছেন ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মূরমতে। তারপরে আবার বলেছেন গৌতিস্তং গৌতিস্তং তমেকা ভবানী। তিনি ভক্তও বটে, আবার তিনি কর্মীও বটে। তিনি দশনামী সম্প্রদায় সৃষ্টি করেছেন, সারা ভারতবর্ষ হেঁটে হেঁটে ভ্রমণ করে চারদিকে, ভারতের পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে চারদিকে 4টে মঠ স্থাপন করেছেন। হ্যাঁ, সিঙ্গেরি মঠ, যোশী মঠ, এই সমস্ত যেগুলো, গোবর্ধন মঠ, চারদিকে 4টে মঠ স্থাপন করেছেন। কত গ্রন্থ রচনা করেছেন, কতজনকে তর্কে হারিয়েছেন। হ্যাঁ, নিজের মত স্থাপন করেছেন, কত তীর্থ উদ্ধার করেছেন। তাহলে এই সমস্ত তিনিও দেখা যাচ্ছে প্রচুর কর্ম করেছেন। সুতরাং আবার আমাদের এই যুগে ঠাকুরের জীবনে, ঠাকুরের স্বামীজি কেন এই কথা বললেন 4টে যুগের সমন্বয়, তার কারণ তিনি ঠাকুরের মধ্যে সেটা দেখেছিলেন। হ্যাঁ, ঠাকুরের হচ্ছে বাইরে ভক্তি, ভিতরে জ্ঞান। আর স্বামীজির বাইরে জ্ঞান, ভেতরে ভক্তি। হ্যাঁ, আবার ঠাকুরও আজীবন কর্ম করে গেছেন। তারপরে হচ্ছে যে তিনি ধ্যানও করেছেন। তিনি সমস্ত যোগেরই তিনি একেবারে পরাকাষ্ঠায় পৌঁছেছিলেন। হ্যাঁ, যোগেশ্বর। আবার হচ্ছে যে স্বামী বিবেকানন্দ, তার জীবনেও কর্ম জ্ঞান ভক্তি যুগের সমন্বয়। আর মা শারদা একেবারে হাতে কলমে সবকিছু করে দেখিয়েছেন, তার জীবনটাই হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফ। হ্যাঁ, মা জপও করেছেন, ধ্যানও করেছেন, বিচারও করেছেন, আবার কর্মও করেছেন, সেবাও করেছেন, ভক্তিও করেছেন। সমস্ত ফলে এগুলোর যে সমন্বয় যে সম্ভব, এর ভুরি ভুরি উদাহরণ আছে। এবার হচ্ছে যে সমন্বয় কিভাবে আমরা করব এই মোবাইলের যুগে সমন্বয় কিভাবে করব না, কথা হচ্ছে ইচ্ছা থাকলে উপায় হয়। যদি আমাদের মনে একবার ঠিক ঠিক ধারণা হয় যেটার প্রয়োজন আছে, যেরকম বাঁচতে গেলে খাবারের প্রয়োজন, যেরকম অক্সিজেনের প্রয়োজন, যেরকম পানীয় জলের প্রয়োজন, ঠিক সেই রকম যোগ সাধনারও প্রয়োজন। এটাও অপরিহার্য, ভীষণ রূপে প্রয়োজন। এইটা যদি একবার মনের মধ্যে আমাদের গেঁথে যায়, তখন আমাদের রাস্তাও বেরিয়ে যাবে, উপায়ও বেরিয়ে যাবে। হ্যাঁ, আমরা তখন দৈনন্দিন জীবনটাকে এমনভাবে সাজাবো যাতে 4টে যোগেরই অনুশীলন হয়ে যায়। আমরা ভক্তির সাধনাও করব, ইষ্টকে ভালোবাসবো, তার সেবা করব। আবার বহুরূপে সম্মুখে তোমার, তিনিই বহু রূপে আমার সামনে আছেন, এই ভেবে শিব জ্ঞানে ইষ্ট জ্ঞানে আমি সেবা করব, মানে কর্মযোগ করব। আবার হচ্ছে যে হৃদয়ে তার ধ্যানও করব, রাজযোগ, হৃদয়ে তার ধ্যানও করব। আর একটু টাইম আলাদা করে আমরা জ্ঞানযোগের সাধনা করব। জ্ঞানযোগের সাধনা করব, যেগুলো আগে বলেছি, বহিরঙ্গ সাধন এবং অন্তরঙ্গ সাধন, সেটাও একটু করে করব। শ্রবণ মনন নিদিধ্যাসন, ওটাও একটু করে করব। কোনোটাকেই আমরা ছাড়বো না। 4টে যোগেরই অনুশীলন আমরা করবার চেষ্টা করব। সময় হয়ে গেছে, এইখানেই আমার বক্তব্য শেষ করছি। এবারে বক্তব্য শেষ করেছি। মহারাজকে আমাদের অন্তরের ভক্তিপূর্ণ প্রণাম জানাই। খুব সুন্দর 4টে যোগের উপর স্বামীজি কিভাবে সমন্বয় করে আমাদের চলতে হবে সেভাবে পথ নির্দেশ দিলেন, রূপরেখা বললেন। আমরা এখন প্রশ্নোত্তর পর্ব যাব। প্রশ্নোত্তর পর্বে আজকের মহারাজের বক্তব্যের উপর প্রাসঙ্গিক যদি কারো কোনো প্রশ্ন থাকে আনমিউট করে করবেন, হ্যান্ড রেজ করলেও হবে। আবার চ্যাট বক্সেও, ইনকল মেসেজেও আপনাদের প্রশ্ন রাখতে পারেন।
স্বপন বাবু হাত তুলেছেন, স্বপন বাবুকে অনুরোধ করব। গৌতম বাবু হাত তুলেছেন। এক এক করে আপনাদের প্রশ্নগুলো করুন। স্বপন বাবু। স্বপন বাবু, আপনি আনমিউট করে বলুন আপনার কোনো প্রশ্ন থাকলে। ফোনটা অনমিউট করুন, ফোনটা আনমিউট করেন, মানে করেন, অন করতে হবে আগে। না, হাত তুলেছেন, হ্যান্ড রেজ করেছেন স্বপন, কিন্তু মাইক্রোফোনটাকে করতে হবে। অন করুন স্বপন বাবু। মাইক্রোফোন অন করুন স্বপন বাবু, মাইক্রোফোন অন করুন, করে বলুন। বুঝতে পারছেন? আচ্ছা, অন্য কেউ ধরুন, অন্য কেউ। নাহলে গৌতম বাবু আছেন, গৌতম বাবু কিছু বললে, জিজ্ঞাসা থাকলে বলুন। গৌতম বিশ্বাস, আপনি হাত তুলেছেন, কিছু বলার থাকলে বলুন গৌতম বিশ্বাস বাবু। হ্যাঁ, নমস্কার মহারাজ। গৌতম বিশ্বাস, কৃষ্ণনগর থেকে বলছি। আমি আর অরিন্দম আছি একসাথে। ও বাবা। তো আমার একটা প্রশ্ন ছিল, একটা নয় দুটো, ছোট ছোট আর কি। আজকে যে আলোচনা হলো যোগ সমন্বয়, তো আমার প্রশ্ন হলো, এই যোগের সমন্বয় কি জেনে বুঝে ইচ্ছে করে করা সম্ভব, নাকি আপনিই হয়ে যায় যোগ সমন্বয়? মানে একাই কি যোগ সমন্বয় হয়, এরকম কি হতে পারে? এটা প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন যেটা হচ্ছে নির্বিকল্প সমাধি, এটা কি কন্ডিশন, নাকি নির্বিকল্প সমাধি ছাড়াও জ্ঞান বা মুক্তি সম্ভব? এই দুটো প্রশ্ন হয়েছে। এখন প্রথম প্রশ্নের উত্তরে বলি, স্বামী প্রেমেশানন্দ মহারাজ দেখিয়েছেন যে কোনো যোগটাই স্বতন্ত্র নয়, কোনো যোগটাই যে আলাদা পৃথক এরকম নয়। এরকম ভাবে এয়ার টাইট কম্পার্টমেন্টে ভাগ করা যায় না যে এই যোগটা এখানে শুরু, এখানে শেষ, তারপরে ওই যোগটা শুরু হচ্ছে, তারপরে ওইটা এরকম করে কম্পার্টমেন্টে ভাগ করে এরকম করে দেওয়া যায় না। অ্যাকচুয়ালি সবটার সঙ্গে সবটা মিশে আছে। এটাকে উনি বলেছেন সমন্বিত যোগ। এটা অলরেডি হয়ে আছে, অর্থাৎ সেই যেরকম শিগলির পাব, একটা টানলে আরেকটা চলে আসবে, পরপর পরপর চলে আসবে অটোমেটিক্যালি। হ্যাঁ, ঠিক ঠিক ভক্তি যোগ করলেই অটোমেটিক, যখনই আমি ইষ্টকে ভালোবাসবো, অটোমেটিক তার সেবা করতে ইচ্ছে হবে, কর্মযোগে চলে যাব, অটোমেটিকই তার চিন্তা আমার সবসময় হতে থাকবে, তার মানে আমার তার ধ্যান হচ্ছে। এইভাবে অঙ্গাঙ্গি ভাবে সব রিলেটেড, সম্পর্কিত, জড়িত হয়েই আছে। কিন্তু হচ্ছে যে একটা অচেতন ভাবে করা আর সচেতন ভাবে করা, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। একটা আনকনসিয়াসলি করলে আমার প্রোগ্রেস হবে, কিন্তু সেটা দেরি হবে, স্লোলি। আর যদি আমি সচেতন ভাবে জেনে বুঝে চারটি যোগের সহায়তা নিয়ে আমি এগোতে থাকি, তাহলে আমাদের আধ্যাত্মিক উন্নতি ত্বরান্বিত হবে। এই হচ্ছে ডিফারেন্স, প্রোগ্রেসটা তাড়াতাড়ি হবে। এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর। ঠিক আছে? ঠিক আছে মহারাজ, বুঝতে পেরেছি। হ্যাঁ, মানে অচেতন ভাবে একটা করছি আমি, না জেনে না বুঝে, সেখানেও সমন্বয় যে হচ্ছে না তা নয়, কিন্তু সেখানে আমার সেই স্যাটিসফ্যাকশন হবে না, মনে অনেক সময় খটকা আসতে পারে, অনেক সময় হতাশা আসতে পারে, এগোচ্ছি কি এগোচ্ছি না এসব প্রশ্ন আসতে পারে। কিন্তু যার ভেতরে আইডিয়াগুলো ক্লিয়ার করে নিয়ে জেনে বুঝে যে চারটে যোগের সাহায্য নিয়ে যে এগোবে, তার সাধনার অগ্রগতি দ্রুত হবে। এটাই প্রেমেশানন্দ মহারাজের অভিমত। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে নির্বিকল্প সমাধি কাকে বলে, সেটা জানলেই বোঝা যাবে যে ওইখানে সবাইকেই পৌঁছতে হবে, নয়তো সেই পরম সত্যের অনুভূতি হবে না। ওই যে পরম সত্যের যে অনুভূতি যে জায়গায় হয়, অর্থাৎ যেখানে মন থাকে না, মানে মনের কোনো ক্রিয়া থাকে না, মনোনাশ, এবং সেখানে অবশ্যই কোনো বাসনা থাকে না, মানে মুক্তির অবস্থা, বাসনা ক্ষয়, এবং সেখানেই হয় তত্ত্বজ্ঞান, মানে আত্মজ্ঞান। তাহলে মনোনাশ, তত্ত্বজ্ঞান এবং বাসনা ক্ষয়, তিনটে একসঙ্গে হয়, একে বলে ত্রিপুটি ভেদ। আগে পরে যেমন একসাথেই হবে। আর ওই অবস্থাটাই সমাধি। সমাধি মানে কি? কার সমাধি? সমাধি মনের সমাধি। বলে অমুক লোকের সমাধি, ওইখানটায় অমুক লোকের সমাধি, ওটা ওটা রামমোহন রায়ের সমাধিস্থল। মানে ওখানে তাকে
পুঁতে দেওয়া হয়েছে। এখানে আমরা কাকে পুঁতে দিচ্ছি? কার সমাধি? মনের সমাধি, মনোনাশ, বা আমার ইগোর সমাধি। আমার ইগো, এই যে কাঁচা আমি, এই যে ফলস আই, তার সমাধি। তাই যেখানে ওই ফলস আই নেই, যেখানে ফলস আই নেই, সেইটাই হচ্ছে নির্বিকল্প সমাধি। তাহলে ওই স্টেটে পৌঁছতে হবে। ওটা হচ্ছে টার্ম, ওটা হচ্ছে টার্ম। আবার অন্য জন্য জায়গায় অন্য টার্ম দেওয়া যেতে পারে, বিভিন্ন টার্ম বলা যেতে পারে। ত্রিগুণাতীত অবস্থা বলা যেতে পারে, তুরীয় অবস্থা বলা যেতে পারে, ব্রাহ্মী স্থিতি বলা যেতে পারে। পতঞ্জলি বলেছে স্বরূপে অবস্থানম। টার্ম যাই হোক না কেন, এক্সপিরিয়েন্সটা সেম, ওই জায়গাতে পৌঁছতেই হবে। তাহলে এক্সপিরিয়েন্স। মহারাজ হ্যাঁ, নির্বিকল্প সমাধি, তাহলে জীবন মুক্তর জীবনটাই কি নির্বিকল্প সমাধির মধ্যে? হ্যাঁ, আচ্ছা, বুঝতে সেই পেরেছি। অবস্থা, সেই অবস্থাতেই সর্বদা রয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, মানে সহজ সমাধির মতো আর কি। সর্বই সমাধি তার কাছে ওইভাবেই রয়েছে, ওইভাবেই সর্বদা। অনেক ধন্যবাদ মহারাজ, বুঝতে পেরেছি। ভাব নিয়ে থাকি, তারা মনে করে সমাজটা এগোচ্ছে না, সমাজ অবশ্যই এগোচ্ছে। আর কারো মহারাজ, কোনো প্রশ্ন থাকলে? হ্যাঁ মহারাজ, আমি মহাদেব কোলে বলছিলাম। আমার মহাদেব একটা ভাই। প্রশ্ন আছে। বলুন। আমার প্রশ্ন হলো, আমার এখন নতুন একটা প্রজেক্টের কাজ চলছে। আমি সবসময় খুব ব্যস্ত, সবসময় খুব ব্যস্ত, মানে প্রজেক্টটাকে কিভাবে ডেডলাইনের মধ্যে কমপ্লিট করা যায় সেটা নিয়ে ভাবছি। তো ঠাকুরের কাছে যখন সকালবেলা বসছি, তখন দেখা যাচ্ছে এই প্রজেক্ট এক্সিকিউট কিভাবে করব, কি প্ল্যান হবে না হবে, সেই দিকে মন চলে যাচ্ছে। কিন্তু তারপরেও মনে হচ্ছে যে আমি যে এত ঠাকুরতলায় ঠাকুরের সামনে বসে এই চিন্তা করছি, আমি যদি এখন মারা যাই বা আমি যদি না থাকি, তাহলে কি এটা বন্ধ থাকবে? তো এর মধ্যে যদি দেখা যায় যে আমি কি বহির্মুখী হয়ে পড়ছি, বা আমি কি যথাযথ কর্মযোগ করে উঠতে পারছি, আমার এইটাই প্রশ্ন। ব্যাপারটা হচ্ছে খুবই সকলের হয়েই আপনি প্রশ্নটা করেছেন। এই প্রবলেম তো আপনার না, এই প্রবলেম মোরাললেস সবারই। হ্যাঁ, কিন্তু মা শারদার কথা, মা বলেছেন যে কাজের চিন্তা তো আসবেই, স্বাভাবিক, ওর মধ্যে দোষের কিছু নেই। হ্যাঁ, কাজকর্মের চিন্তা তো আসবেই, ওতে কোনো দোষ নেই। কিন্তু অন্যান্য যে আরো হাবি জাবি আননেসেসারি চিন্তা, সেইগুলো ডিস্টার্বিং, সেগুলো সম্বন্ধে অ্যালার্ট থাকতে হবে। কিন্তু কাজের চিন্তাটা সব থেকে ভালো হচ্ছে অন্য সময়ে করে নেওয়া। কিন্তু যে 10 মিনিট 15 মিনিট আপনি ঠাকুরের জন্য দেবেন, তা মনকে বলে নিতে হবে তোর কি ভাবার আছে আগে ভেবে নে, পরের 10 মিনিট কিন্তু আমি সম্পূর্ণ ঠাকুরকে ভাববো, তখন আমি কিন্তু এইগুলো ভাববো না। আগে ভেবে নিন যা ভাবার আছে, যা করার আছে ভেবে নিন, তারপরে মনকে জিজ্ঞেস করুন আর কিছু ভাবার নেই তো, বললো না। এরপরে এই 10 মিনিট একেবারে সলিড ঠাকুরের জন্যে, এটা আর অন্য কারোর জন্য নয়। এইটা প্র্যাকটিস করতে হবে। এ তো একদিনে হয় না, অভ্যাসের ব্যাপার। তবে কাজের চিন্তা একটু আধটু এসে যেতে পারে, সেটা দোষণীয় কিছু নয়। আর কাজটাকেও আপনাকে সাধনায় রূপান্তরিত করতে হবে, কাজটাকেও সাধনায় রূপান্তরিত করতে হবে। ওই প্রজেক্টের কাজ ভগবানেরই দেওয়া, আপনাকে ভাবতে হবে যে এই কাজ তিনিই দিয়েছেন, আর এটা কাজ নয়, এটা হচ্ছে আমি তারই প্রীতির জন্য করছি, তার দেওয়া কাজ তারই প্রীতির জন্য করছি, তারই সেবা জ্ঞানে করুন। নিশ্চয়ই এর দ্বারা কিছু ভালো হবে, মঙ্গল হবে, ঠাকুর মনে করেছে বলেই এই কাজটা তিনি আমাকে দিয়ে করিয়ে নিচ্ছেন। তুমি আমাকে দিয়ে এই কাজ করিয়ে নাও, এই কাজটাকে তারই পূজক জ্ঞানে করুন, তাহলে ওটাই হয়ে যাবে কর্মযোগ, ওটাই হয়ে যাবে সাধনা। আর একটা আগে যেটা বলছিলাম যে কর্মের আনএন্ডিং চেন, যে কোনো কাজ করি না কেন তার ভালো মন্দ দুটো রেজাল্টই প্রডিউস করবে। তাহলে বাঁচবো কি করে এর হাত থেকে? সেই জন্য গীতায় বলেছে যে কর্মণ্যে বাধিকার অস্তে মা ফলেষু কদাচন, রেজাল্টের দিকে নজরটা না দিতে, আর রেজাল্টগুলো যা আসবে ভালো মন্দ সেগুলোকে সমর্পণ করে দিতে বলেছে। এটাও গীতাতে আছে যে তৎকুরুস্ব মদর্পণম, আমাকে অর্পণ করে দাও, কর্মের ফল আমাকে দিয়ে দাও। রাত্রে শোবার সময় সব ঠাকুরকে অর্পণ করে দিন, যে দিন রাতে যা কিছু ভালো মন্দ যা কাজ করেছি সমস্ত কর্মের ফল আমি তোমাকে অর্পণ করে দিলাম, মানে আপনি খালাস। আমরা করি কি, ক্রেডিটটা আমি, আর ডিসক্রেডিটটা ঠাকুরের গল্প আছে যে গরু মেরেছে হাতের দেবতা ইন্দ্র, অতএব ডিসক্রেডিট ইন্দ্রের। এটা নয়, এটা জুয়াচুরি। ভালো মন্দ সমস্ত সব কিছু ফলাফল তাকে দিয়ে আপনি খালাস, ব্যালেন্স
মানে দিনের শেষে 0। হ্যাঁ, প্রণাম নেবেন মহারাজ, প্রণাম নেবেন। খুব উপকৃত হলাম, আবার মাঝে আসবেন আমাদের এই গ্রুপের মধ্যেই, অনুরোধ রেকর্ড জানাই। প্রণাম নেবেন মহারাজ। তো আজকে যে সমস্ত জিনিসগুলো আলোচনা হলো খুবই ভালোই। 4টা যোগের সম্বন্ধে আমরা এগুলো আগেও শুনেছি, আপনার কাছ থেকে ভালো করে শুনলাম। তো এটা কি এক জীবনে সম্ভব হবে? তো করেছে, যারা তারা করতে পেরেছে করেছে, কিন্তু জন্মান্তরবাদ কি আছে? তো যেটা বিবেকানন্দের কথাই শুনেছি যে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তার বহুদূর, এই মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের কথা শোনা। তাহলে এক জীবনেই যদি সব হয়, তাহলে আবার জীবন আসবে? জন্মান্তরবাদ কি আছে? এটি আমার প্রশ্ন আর কি। যে হ্যাঁ, ব্যাপারটা হলো যেটা বললেন যে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, এই ছড়াটা কিন্তু বিবেকানন্দের লেখা নয়। হ্যাঁ, আচ্ছা, তারপরে দ্বিতীয় হচ্ছে যে জন্মান্তর তো আমরা হিন্দুরা স্বীকার করি, জন্মান্তরে করায়, অর্থাৎ যে যদি আপনি না পারলেন এই জীবনে, আপনাকে হ্যাঁ আবার আরেকবার চান্স দেওয়া হবে, নেক্সট আবার চান্স দেওয়া হবে। এইভাবে আমরা জন্মান্তর আমরা স্বীকার করি। হচ্ছে যে কিন্তু কিন্তু অনেক সময় দেখা যায় যে জন্ম এইটা অজুহাত করে নিজেকে যেন আমরা না ঠকাই, কেন আগামী জন্মে আপনি আবার মানুষ হবেন কিনা, এই সুযোগ পাবেন কিনা, কোন পরিবেশে জন্মাবেন, কোনো কিছুরই গ্যারান্টি নেই। আমরা কোনো জিনিসটাই কি ফেলে রাখি না যে না আমি পরের জন্মে এসে বাড়ি করব, এই জন্মে আমি কুঁড়ে ঘরে থাকি, পরের জন্মে এসে আমি একটা ভালো বাড়ি করব। আজকে আমি এই জীবনটা আলু ভাতে খাই, পরের জন্মে এসে আমি বিরিয়ানি খাবো। এইভাবে কি আমরা চিন্তা করি? করি না, কোনোটাই আমরা ফেলে রাখি না। কেন না আগামী জিনিসটা হচ্ছে সম্পূর্ণ আনসার্টেন, জন্মান্তর থাকতেও পারে নাও থাকতে পারে, এটা তো প্রমাণ করা যায় না, এটা তো বিশ্বাসের বিষয়। জন্মান্তর আছে কি না এটা বিশ্বাসের বিষয়, এটা প্রমাণ করা যায় না। যদি না থাকে তাহলে এটাই লাস্ট সুযোগ ছিল। সুতরাং আমি এই দুর্লভ মনুষ্য জন্মটাকে ওয়েস্টেজ করে ফেললাম, চান্স হারালাম। এইভাবে মনে রাখতে হবে। হ্যাঁ, অতএব ওই মরণের পরে নয়, মরণের পারে নয়, মরণের আগে, ইন দিস ভেরি লাইফ আই হ্যাভ টু রিচ মাই টার্গেট। হ্যাঁ, বা যাই হোক, মানে আমার এই ভাবটা রাখলে তারপরে তো ফলাফল ভগবানের হাতে, তিনি সেটা আলাদা কথা। জন্মান্তর আছে, কিন্তু ওই মনোভাবটা থাকলে কি হবে, ঢিমে তেতলা হয়ে যাবে। ঠাকুরের ভাষায় হচ্ছে হবে, দেখা যাবে। হুম, আগে ঢেউ থামুক তারপরে আমি সমুদ্রে চান করব, তাহলে ঢেউও কোনোদিন থামবে না আর চানও হবে না। ঢেউ থাকতে থাকতেই চান করতে হবে। হ্যাঁ, আর এক জন্মেই হওয়া সম্ভব তো বটেই, ঠাকুর বলেছেন 3 দিনেও হতে পারে, একদিনেও হতে পারে, আবার এমন একটা অবস্থা আছে এই মুহূর্তে হতে পারে, যেটা জনক রাজারকে অষ্টবক্র করেছিলেন। জনক রাজা এবং অষ্টবক্রের এক মুহূর্তে হয়েছিল। ঘোড়ায় উঠতে যাচ্ছেন জনক রাজা, একটা পাদানিতে পা দিয়েছেন, আর একটা পা ওই দিকে দিতে যাবেন, এই দিক থেকে পাটাকে নিয়ে ওই দিকে নিয়ে যেতে যেটুকু সময়ের মধ্যে তার ব্রহ্মজ্ঞান হয়েছিল, বুঝলাম। ফ্র্যাকশন অফ সেকেন্ড। প্রণাম নেবেন মহারাজ। অর্থাৎ আলো জ্বালা মাত্রই অন্ধকার চলে যাবে, অন্ধকার একটু একটু করে যাবে না। হ্যাঁ, তুলোর পাহাড় দেশলাই কাঠি মেরে দিলে মুহূর্তের মধ্যে হু হু করে তুলোর পাহাড় পুড়ে যাবে। অতএব টাইম ফাইম কিছু বিশেষ যে লাগে বা লাগবে তার কোনো মানে নেই। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। আমাদের প্রশ্নোত্তর পর্ব এখানেই শেষ হলো। মানসদা কিছু বলবেন? মানসবাবু বোধহয় হ্যাঁ, কিছু মহারাজ আমার একটি প্রণাম নেবেন মহারাজ। আমার প্রশ্নটি এটা আছে, একটু খুব বাস্তব প্রশ্ন আর কি। যে প্রথম কথা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ঘুমের রাত্রে ঘুম কতক্ষণ প্রয়োজন,
আর আপনি যে অভ্যাস যোগের কথা বললেন, ধরুন দীর্ঘদিন ধরে অভ্যাস করছি আমি 4:30, 4:15 ঘুম থেকে ওঠা, কিন্তু এখনো অ্যালার্ম ছাড়া ঘুম ভাঙতে চায় না। তো তার পিছনে কারণটা কি? আমার এটাই বলা, জিজ্ঞেস করা মহারাজ। হ্যাঁ, না ব্যাপারটা হচ্ছে যে এই ঘুমের ব্যাপারে হচ্ছে যে এটা অনেকটা ম্যান টু ম্যান একটু ভ্যারি করবে, ম্যান টু ম্যান ভ্যারি করবে। আপনার অকুপেশন, আপনি কিরকম পরিশ্রম করেন, আপনার এজ, এগুলোর উপরে ফ্যাক্টর অনেকটা আছে। হ্যাঁ, এই সব পার্সোনাল ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে ঘুমের পরিমাণটা কার কতক্ষণ লাগবে এটা একটু চেঞ্জ হবে। তবে রাজা মহারাজ বলেছিলেন, স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বলেছিলেন যে যারা ঠিক ঠিক যোগ সাধনা করবে তাদের 4 ঘন্টা ঘুম হলেই হয়ে যাবে। যারা ঠিক ঠিক যোগ সাধনা করবেন তাদের 4 ঘন্টা ঘুমই যথেষ্ট, স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বলেছেন। তা যাই হোক, কিন্তু সেভাবে তো সংসারী লোকেদের সম্ভব হয় না, আরেকটু বেশি লাগতে পারে। অতিরিক্ত না হয়, মোটামুটি শরীরটা ফ্রেশ হয়ে গেলেই হলো। ঠিক ঠিক ঘুম হলে আসলে তো বেশিরভাগটা স্বপ্ন হয়, ব্রেন অ্যাক্টিভ থাকে, সেই জন্য রেস্টটা বেশি লেগে যাচ্ছে। কিন্তু যদি স্বপ্নবিহীন গাঢ় ঘুম হয়, অল্পতেই হয়ে যাবে, এই আর কি। আর এই যে অ্যালার্মের সঙ্গে আপনি আসলে খানিকটা সাইকোলজিক্যালি ডিপেন্ডেন্ট হয়ে গেছেন। হ্যাঁ, এই জন্যে। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি অ্যালার্ম ছাড়াই উঠবো, সেটাও উঠতে পারবেন। অ্যালার্ম ছাড়া উঠবো মনে করে উঠতে পারবেন। শোবার আগে মনের মধ্যে এই চিন্তাটা ঢুকিয়ে দিতে হবে যে আমি এই সময় উঠবই। অ্যালার্ম দেবেন না, কিন্তু মনের মধ্যে শোবার আগে এই চিন্তাটা ঢুকিয়ে দিতে হবে যে আমি এই টাইমে উঠব। দেখবেন ঠিক ওই সময়ে ওই চিন্তাটা আপনার কনসাস মাইন্ডে উঠে এসে আপনাকে জাগিয়ে দেবে। আপনি এটা করে দেখুন। হ্যাঁ, খালি জাস্ট অ্যালার্ম মহারাজ। অ্যালার্মের ডিপেন্ডেন্ট হয়ে গেছেন, অ্যালার্ম ছাড়াও আপনি উঠতে পারবেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু আপনাকে ওইটা আমি যে মনের মধ্যে ঢুকিয়ে দিতে হবে যে আমি এই সময় উঠবো, কিন্তু মনকে বলে দিলেন। এই চিন্তাটা মনের মধ্যে দেবেন, ঠিক দেবেন ওই সময় ঘুম ভেঙে যাবে। করে দেখুন, হবে। আচ্ছা মহারাজ, হ্যাঁ, প্রণাম নেবেন মহারাজ, প্রণাম নেবেন। আমরা সবাই এত সুন্দর মহারাজ আমাদের সলিউশন বললেন, বিভিন্ন রকম সমস্যা সবাই যারা তুলে ধরলেন, আমরা অত্যন্ত কৃতজ্ঞত চিত্তে মহারাজকে আবার সশ্রদ্ধ প্রণাম জানাই। এখন আমাদের ধন্যবাদ জ্ঞাপন করবেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রদ্ধেয় শ্রী মঙ্গল কুমার পুরকায়ত মহাশয়, তিনি ধন্যবাদ জ্ঞাপন করবেন। তার আগে একটা ছোট্ট ঘোষণা যে আমাদের এই ইয়ং সোলজার্স অফ স্বামীজি, এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম। এখানে আমরা স্বামীজি যে 4টা যোগের সমন্বয়ের কথা মহারাজ শোনালেন আমাদের, সেই 4টে যোগের সমন্বয়ে আমরা নিজেরা তৈরি হতে এবং আরো সবাইকে তৈরি হওয়ার জন্য উদ্বুদ্ধ করার কাজে লেগে রয়েছি। সকালে এবং সন্ধ্যায় দুবেলাই আমরা এই কাজে প্রয়াস করে যাচ্ছি। আপনারা যারা নতুন আছেন তারা যদি আমাদের এই গ্রুপের সঙ্গে যুক্ত হতে চান, চ্যাট বক্সে তাদের নাম্বার দেবেন। এছাড়া আমরা এই কাজ ছাড়াও আমরা কিছু সমাজসেবামূলক কাজ করে থাকি, সেগুলো ডিটেলসে সবাই গ্রুপে জয়েন করলেই জানতে পারবেন ধীরে ধীরে। যেমন আমরা দরিদ্র নারায়ণ সেবার জন্য পুজোর সময় কিছু বস্ত্র বিতরণ করে থাকি, কিছু আমরা মেডিকেল ক্যাম্পও করে থাকি, এই ধরনের কিছু। এখন আমরা ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের সামনে শ্রদ্ধেয় শ্রী মঙ্গল কুমার পুরকায়ত মহাশয়। আজকে মঙ্গলবাবু, পরম পূজনীয় বক্তা স্বামী প্রবুদ্ধানন্দ মহারাজ, মঙ্গলবাবু শোনা যাচ্ছে না, আপনি, আমি শুনতে পাচ্ছি না, আপনারা কি শুনতে পাচ্ছেন? মঙ্গলবাবু শোনা যাচ্ছে না কিন্তু। ঠাকুরমা স্বামীজির পাদপদ্মে অন্তরে শ্রদ্ধা নিবেদন করে আজকের যোগ সমন্বয় এই বিষয়ের
আমাদের পরম পূজনীয় বক্তা অধ্যক্ষ মহারাজ স্বামী প্রবুদ্ধানন্দজি মহারাজকে ইয়ং সোলজার্স অফ স্বামীজির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি। এত জ্ঞানগর্ভ তথ্য সমৃদ্ধ আলোচনায় আমরা প্রত্যেকেই অত্যন্ত সমৃদ্ধ হয়েছি। মহারাজের কাছে আমাদের আবেদন, আমাদের ডাকে মহারাজকে যেন আমরা পাই, আবার মহারাজের মুখনিসৃত অমৃতবাণী, জ্ঞানগর্ভ কথা এবং তথ্য সমৃদ্ধ কথা শুনে আমরা আরো সমৃদ্ধ হতে চাই, এটাই আমাদের প্রার্থনা। আজকের ইয়ং সোলজার্স অফ স্বামীজি এই তত্ত্ববশীর প্রোগ্রামে যারা বিভিন্নভাবে অংশগ্রহণ করলেন, শ্রোতা, শারদায় নারী জাগরণ এবং ইয়ং সোলজার্স অফ স্বামীজির সদস্য বৃন্দ, শারদায় নারী জাগরণ সঙ্গের সদস্যবৃন্দ এবং আমাদের মধ্যে যারা সঞ্চালনার কাজ করলেন, সুবীর দাস মধ্যেও, আর পিনাকি ভাই শান্তিমন্ত্র পাঠ করলেন, সমাপ্তির সঙ্গীত করবেন আমাদের শ্রদ্ধেয় সদস্য, সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। আরো একটা ঘোষণা, আমাদের মধ্যে আমরা যে ধরনের কাজকর্ম করে যাচ্ছি ইয়ং সোলজার্স অফ স্বামীজি, ঠিক একই রকম ভাবে মায়েদের জন্য একটা মায়েদের দ্বারা, সম্পূর্ণ মায়েদের দ্বারা পরিচালিত গ্রুপ শারদাই নারী জাগরণ, তারাও ঠিক একইভাবে কাজ করে যাচ্ছেন এবং তারা অনেক বৃহৎ পরিসরে, অনেক বৃহৎ সংখ্যায় তারা সমাজের মধ্যে এই ভাব প্রসারের কাজ করছেন। আমরা তাদেরকেও সঙ্গে পেয়েছি বলে মঙ্গলবাবু অলরেডি ধন্যবাদ জানালেন। আমিও তাদের কৃতজ্ঞ চিত্তে নমস্কার জানাই, প্রণাম জানাই সবাইকে। আর এখন আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে পৌঁছেছি। আমরা এখন সমাপ্তি সঙ্গীত শুনে নেব আমাদের বরিষ্ঠ সদস্য যুব সৈনিক শ্রী অভয় কুমার দে মহাশয়ের কাছে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। দিব্যতের পাদপদ্মে প্রণাম নিবেদন করে, মহারাজকে প্রণাম করে আমি স্বামীজিরই একটা গান রাখছি ভক্তদের সামনে। জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় জয় শ্রী বিবেকানন্দ। জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় জয় শ্রী বিবেকানন্দ। হিন্দু নিভানন সুন্দর লোচন, হিন্দু নিভানন সুন্দর লোচন, বিশ্ব মানব চিরবন্ধ। জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় জয় শ্রী বিবেকানন্দ। প্রেম ঢলো ঢলো কান্তি সুবিমল, অধিগত বেদ বেদান্ত। প্রেম ঢলো ঢলো কান্তি সুবিমল, অধিগত বেদ বেদান্ত। ত্যাগ তিতিক্ষা তপস্যা উজ্জ্বল, চিত্ত নিরমল শান্ত। জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় জয় শ্রী বিবেকানন্দ। কর্ম ভক্তি জ্ঞান ত্রিশূল ধারণ,
ছেদন জীব মোহবন্ধ কর্ম ভক্তি জ্ঞান ত্রিশূল ধারণ ছেদন জীব মোহবন্ধ ব্রহ্মপরায়ণ নমো নারায়ণ ব্রহ্মপরায়ণ নমো নারায়ণ দেহি দেহি চরণারবিন্দ জয় বীরেশ্বর বিবেক ভাস্কর জয় জয় শ্রী বিবেকানন্দ ইন্দু নিভানন সুন্দর লোচন ইন্দু নিভানন সুন্দর লোচন বিশ্ব মানব চুরবন্ধ জয় বীরেশ্বর বিবেক ভাস্কর জয় জয় শ্রী বিবেকানন্দ জয় জয় শ্রী বিবেকানন্দ জয় জয় শ্রী বিবেকানন্দ জয় শ্রী গুরু মহারাজ জি কি জয় জয় মহামাই কি জয় जय स्वामी जी महाराज जी की जय जय गंगा कल्याणेश्वरी सरस्वती माई की जय जय काली माई की जय जय गुरुदेव महाराज जी की जय जय ठाकुर जय माँ জয় স্বামী প্রণাম নেবেন মহারাজ প্রণাম নেবেন। আমাদের সান্ধ্যকালীন দ্বিসাপ্তাহিক তত্ত্বমসী অনুষ্ঠান এখানেই শেষ হলো। উপস্থিত থাকার জন্য সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দিব্যত্রয়ীর পাদপদ্মে প্রার্থনা করি তাঁদের অমোঘ আশীর্বাদ আমাদের সবার উপর অঝোর ধারায় বর্ষিত হোক। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামী।